ম্যাচ রেফারি কোথায়? ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন বাবু রতনকান্তি দাশগুপ্ত। তার দুই অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন আব্দুল কাদের, মুক্তি সাধন বড়ুয়া। ফোর্থ অফিসিয়াল হিসেবে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আসছে আরো একবার জানিয়ে রাখি, প্লিজ কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমরা দেখতে পাচ্ছি কম বক্সের সামনেই দু দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন। চমৎকার একটা পরিবেশ, দারুণ ফুটবল উপযোগী একটা এনভায়রনমেন্ট। দর্শকদের কথা বলতেই হয়, আপনাদের কথা বলতেই হয়, কারণ আপনারাই হচ্ছেন আমাদের অক্সিজেন, আপনারাই হচ্ছেন আমাদের নিউক্লিয়াস। মাঠের চারপাশে প্রচুর পরিমাণে দর্শক ইতিমধ্যে এসেছেন। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানেই অবস্থান করুন না কেন, গাছের মধ্যে, প্রাচীরে, বহুতল ভবনের যেখানেই রয়েছেন না কেন, আপনারা অবশ্যই নিজেদেরকে সতর্ক করে অবস্থান করবেন। পাশাপাশি অবশ্যই নিজেকে প্রোটেক্টেড করবেন। উপদেষ্টা কমিটিটা দিয়ে দেখো, উপদেষ্টা কমিটিটা বললেনি কালে মাইন্ড করছে না দে। এই ফাঁকে একটু জানিয়ে রাখি, ম্যাক্সুন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-র উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের সকলের নাম: জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন, পৃষ্ঠপোষক ম্যাক্সুন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট; মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান রায়পুর উপজেলা পরিষদ; শহীদুল্লাহ ভিসি, চেয়ারম্যান 1 নং উত্তর চড়াবাবিল ইউনিয়ন পরিষদ; শওকত আলী বাবুল, ব্যবস্থাপনা পরিচালক, মেট্রো স্পিনিং লিমিটেড। এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি করতালির মধ্য দিয়ে দর্শকদেরকে অনুরোধ জানাবো খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করার জন্য। জাফরুল্লাহ দুলাল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়পুর উপজেলা আওয়ামী লীগ; জনাব শাহিজউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক 1 নং উত্তর চড়াবাবিল ইউনিয়ন আওয়ামী লীগ; জনাব নাসিরউদ্দিন হাওলাদার, প্রবাসী ব্যবসায়ী; জনাব সৈয়দ মোহাম্মদ তাহের ইজ্জুদ্দিন জাবিরি, ডক্টর এ.কে.এম. ফজলুল হক, অধ্যক্ষ হাদুন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ; সৈয়দ মোহাম্মদ জাহেদ ইজউদ্দিন জাবিরি, নাসিরউদ্দিন ব্যাপারী, চেয়ারম্যান 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন পরিষদ; হাজী মোহাম্মদ আমিন, সাবেক চেয়ারম্যান 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন পরিষদ; আবুল হোসেন হাওলাদার, চেয়ারম্যান 2 নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ; আবু সালেম ইটে ফরাজি, চেয়ারম্যান 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ; আমজাদ হোসেন বাদল, উপব্যবস্থাপনা পরিচালক, মেট্রো স্পিনিং মিল; আব্দুল আল মামুন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী; তাজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চর আবাবিল রচিমউদ্দিন হাই স্কুল; আবু নোমান, সভাপতি 1 নং উত্তর চরাবাবিল ইউনিয়ন আওয়ামী লীগ; মুস্তফা ব্যাপারী, ইউপি সদস্য 5 নং ওয়ার্ড; চুনু মিয়া সর্দার, ইউপি সদস্য 6 নং ওয়ার্ড; আলী মোহাম্মদ আলী গেদা জমাদার, ইউপি সদস্য 3 নম্বর ওয়ার্ড; হিরণ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক 1 নং উত্তর চরাবাবিল ইউনিয়ন আওয়ামী লীগ; আব্দুল গলি মোন্না, সভাপতি 6 নং ওয়ার্ড আওয়ামী লীগ; ফজলুল করিম ডালি, আনোয়ার রাড়ি, আক্কাস সর্দার, মোয়াজ্জেম দেওয়ান, ফজল আহমেদ। আইন শৃঙ্খলা উপকমিটি সম্পাদক কৌশিক আহমেদ সোহেল, সদস্য মহিউদ্দিন গাজী, সদস্য মানিক সর্দার, সদস্য রাশেদুল হায়দার রকি, মঞ্জুর চৌধুরী, সুলতান সর্দার, দেলোয়ার সর্দার। খেলা পরিচালনা উপকমিটি সম্পাদক সালাউদ্দিন বিকম, যারা মুস্তফা কামাল, আরিফুর রহমান, মশিউর হাওলাদার, মঈনুল হোসেন মিঠু হাওলাদার, আবুল কালাম আজাদ, তোফায়েল ব্যাপারী, জাহাঙ্গীর হোসেন, এরা সকলেই সদস্য। টিম সমন্বয় উপকমিটি সম্পাদক আবিদ হাসান ফারুক, শামীম হোসেন লিটন, আশরাফুল ইসলাম জনি, শাকিল বকাউল, সিরাজ রানা, সকলেই উপকমিটির সদস্য। অভ্যর্থনা উপকমিটির সম্পাদক ফারুকুজ্জামান সর্দার, পাপেল মাহমুদ, সিরাজ মোল্লা, ফয়সাল, শাহাদাত গাজী, শাহাদাত হোসেন সর্দার, অভ্যর্থনা উপকমিটির সদস্য। আপ্যায়ন উপকমিটি মঞ্জুরুল ইসলাম সুমন, সম্পাদক খালিদ মুসাদ, খায়ের সর্দার, দিদার হোসেন, খায়রুল আমিন পাটোয়ারি, আব্দুল মতির সর্দার, এরা হচ্ছেন সদস্য। আরো আছে একটা কমেন্ট্রি আছে, শুধু বাকি আর কিছু নাই। কমেন্ট্রি আছে, বোধহয় প্রচার উপকমিটিতে রয়েছে ইউনুস সেন্টু হাওলাদার, সম্পাদক তাজউদ্দিন আহমেদ মুরাদ, সুমন গাজী, হাসান তালুকদার, ইমরান হোসেন সজীব হাওলাদার, তানজির হোসেন সর্দার। প্রচার উপকমিটি অফিসে রয়েছেন সম্পাদক মশিউর রহমান টুটুল, সদস্য মনির হোসেন, শাহিজউদ্দিন গাজী সাজু, সালে আহমদ মিস্টার ব্যাপারী, সদস্য। স্কোর ফলাফলে রয়েছেন সোহাইব হোসেন রাজু, হাসিবুল হাসান নিহাদ, সাদমান সাকিব ডাবিল। কমেন্ট্রি বক্সের সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, আবিদ হাসান রুবেল, ইমন রহমান। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন আজকের ম্যাচ নাম্বার 3 সুদূর থলটা রামগঞ্জ ক্রীড়া সংস্থা মোকাবেলা করবে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে।
ম্যাচ নাম্বার 3। এর আগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে যারা মোকাবেলা করেছিল 2 নং ভাই আমার কাছে আসে না এখন, না দেখা বলছি তো বুঝেন, একটু ভাই এইভাবে কারেকশন দিন না প্লিজ। 2 নং চরবংশী 1-0 গোলে পরাজিত করেছিল শেখ কামাল স্মৃতি সংসদকে। দ্বিতীয় ম্যাচটাতে গতকাল রায়পুর পৌর একাদশ বাড্ডা জাগরণী একাদশের খেলাটি 0-0 গোলে অমীমাংসিতভাবে ড্র হয়। কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস, প্রোপাইটার মিস্টার আনোয়ার হোসেন। থ্যাঙ্কস কমেন্ট্রি এবং ম্যান অফ দি ম্যাচে যারা পৃষ্ঠপোষকতা করছেন। ফটো সেশন হচ্ছে, দেখতে পাচ্ছি ফটো সেশনে এই মুহূর্তে অবশ্য হচ্ছে 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের অন্য প্রান্তে রয়েছেন ওইটা আমার ক্লাব দেন ভাই, টিম দেন ওখানে রাখা দরকার নেই রে, সামনে দিতে হবে। দলটা রংধনু ক্রীড়া সংস্থা রামগঞ্জ লক্ষ্মীপুর। ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন আজকের ম্যাচে বাবু রতনকান্তি দাশগুপ্ত, তার 2 অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের, মুক্তি সাধন বড়ুয়া। 4th অফিসিয়াল হিসেবে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। চতুর্থ ম্যাক্সুন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020, এর আগে 2011 সালে প্রথমবার, 2012 সালে দ্বিতীয়বার এবং একটা বছর গ্যাপ দিয়ে 2014 সালে সর্বশেষ ম্যাক্সুন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং 6টি বছর গ্যাপ দিয়ে এবছর চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটু বলে রাখি, করোনাকালীন এই দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধ করার জন্য প্রত্যেককেই প্লিজ বলছি, অনেককেই দেখতে পাচ্ছি আপনারা মাস্ক পরিধান করেননি। প্রচুর দর্শককে কিন্তু আজকে দেখা যাচ্ছে মাস্ক পরিধান করেননি। প্লিজ আপনারা আপনাদের প্রোটেক্টেড করার জন্য কিন্তু আয়োজক কমিটি 10,000 মাস্ক বিতরণ করেছেন। সুতরাং আবারও বলি, অত্যন্ত সচেতনতার সঙ্গে বলছি, নিজেকে সেভ করুন, নিজেকে প্রোটেক্টেড রাখুন, নিজের পরিবারকে প্রোটেক্টেড রাখুন, পাশাপাশি অবশ্যই নিজের প্রিয় পরিবারটাকেও প্রোটেক্টেড রাখুন। এই ফাঁকে একটু জানিয়ে রাখি, আপনারা যারা রয়েছেন সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হতে চান, খেলাটি সরাসরি লাইভ দেখতে চান, তাদেরকে জানিয়ে রাখি আপনারা অবশ্যই www.facebook/maxons.2020 এখানে গিয়ে আমাদের সরাসরি খেলাটি উপভোগ করতে পারেন, পাশাপাশি আমাদের কমেন্ট্রি উপভোগ করতে পারেন। অবশ্যই টেকনিক্যাল যেই টিম রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। স্পেশালি থ্যাঙ্কস টু মিস্টার নিহাদ অ্যান্ড হাসান, তারা অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন। এই টুর্নামেন্টের সব লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ যে তথ্য প্রযুক্তির কাজটা টেকনিক্যাল কমিটি করছেন, এ কারণে কমেন্ট্রি বক্স থেকে স্পেশালি আমি নিজে কাছ থেকে দেখেছি কতটা পরিশ্রম এই দুজন মানুষ করে যাচ্ছেন। স্পেশালি হাসান এবং নিহাদকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে মুসাদকেও। সেন্টার সার্কেলে বলটা বসানো হয়েছে, কিক অফ হবে। ম্যাচ নাম্বার 3, রংধনু ক্রীড়া সংস্থা রামগঞ্জ ভার্সেস 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব। প্রচুর পরিমাণে দর্শক মাঠের চারপাশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। উত্তর প্রান্তের গ্যালারি, দক্ষিণ প্রান্তের গ্যালারি, পূর্ব পার্শ্বের গ্যালারি, কমেন্ট্রি বক্স এবং আমাদের অতিথিদের যেই মঞ্চ রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দর্শকদের উপস্থিতি। আশা করি উইল বি এ ভেরি এক্সাইটিং ফুটবল ম্যাচ। সেন্টার সার্কেলে বলটা বসানো হয়েছে, কিক অফ হবে। ম্যাচ রেফারি আজকের একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ আশা করি। দ্বিতীয় ম্যাচটা অবশ্য 0-0 গোলে অমীমাংসিত ড্র হয়েছিল। আমরা আশা করি আজকে এই দু দলের খেলায় অন্তত দর্শকরা গতকাল যেটা বঞ্চিত হয়েছেন গোল দেখা থেকে, আজকে অন্তত একটা গোল হলেও, বেশি হলে তো অবশ্যই অনেক বেশি খুশি হবে। সো এরকম একটা ম্যাচ আমরা উপভোগ করতে চাচ্ছি। একটু ফরমেশনটা জানিয়ে রাখি, দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব 4-3-2 এই ফরম্যাটে খেলছে। অন্যদিকে আমরা যদি বলি ওই
সুদূর রামগঞ্জ রংধনু ক্রীড়া সংস্থা, তাদেরকে দেখা যাচ্ছে 4-3-3 এই ফরমেশনে কিছুটা হলেও ফুটবল ম্যাচটা তারা আজকে পারফর্ম করার চেষ্টা করবে। সো ফরমেশন অনুসারে বোঝাই যাচ্ছে অনেকটা আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করবে ওই রংধনু ক্রীড়া সংস্থা, কারণ আক্রমণ ভাগে তাদের 3 জন খেলোয়াড় রয়েছে। এই মাত্র কিক অফ হয়ে গেল, ব্যাক পাস করেছেন, লং বল বাম প্রান্তে দিয়েছেন জার্সি নাম্বার 7। উদ্দেশ্য ছিল সেখানে অবশ্য ইয়াসিনের, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, সর্বশেষ থ্রোয়িং করার জন্য গেছেন ইয়াসিন। উদ্দেশ্য সেখানে 9 নম্বর জার্সিধারী ইমন, জার্সি নাম্বার 10 ছোট্ট করে স্কোয়ার করেছেন নিজেদের সীমানা থেকে হাফওয়ে লাইন বরাবর। সতীর্থ খেলোয়াড় কাকে দেওয়া যায় খুঁজছেন, চমৎকার পাসিং ফুটবল। এই মাত্র কিন্তু অলরেডি 8টা পাস কমপ্লিট করে ফেলেছেন, ব্যাক পাস করেছেন, আবার স্কোয়ার, এবার বল পাস। ওহো, খেলার একেবারে স্টার্টিং এই কিন্তু কি করেছেন সেন্ট্রাল ডিফেন্ডার 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের ইয়াসিন। ও ম্যান, হোয়াট আর ইউ ডুইং? এত বড় মাপের একটা ভুল একেবারে সেন্ট্রাল ডিফেন্ডারের কাছ থেকে, আসলেই একেবারেই বেমানান। কর্নার কিক, দ্য ফার্স্ট কর্নার কিক অবশ্য রংধনু ক্রীড়া সংস্থার অনুকূলে। 50% চান্স, উইল বি রেইনবো কিক, হেড করেছেন, গোলকিপার লাইনেই ছিলেন ইসাক, কোনো বিপদ হয়নি। ইসাক নিজের গ্রিপে নিয়ে রাইট ফুটটা ইউজ করে উঁচু করে ভলি করেছেন। লেফট ব্যাক তিনি অবশ্য হেড করেছিলেন। সেন্টার সার্কেল থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব মধ্য মাঠ থেকে ইমন, উদ্দেশ্য ইয়াসিনের ছিল, তিনি অবশ্য বলটা পাননি। পাল্টা কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টায় হারুন, কাকে দিলেন ভুল পাস, রাইট ব্যাক। পরবর্তীতে যে বলটা পেলেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইয়াসিন, দ্য ক্যাপ্টেন রংধনু ক্রীড়া সংস্থা, রাখতে পারলেন না। থ্রোয়িং 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। নিজেদের সীমানা থেকে ক্লিয়ার করেছিলেন, পরবর্তীতে অবশ্য মধ্য মাঠে অনেকটা উঁচুতে ছিল বলটা, পরবর্তীতে বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ইয়াসিন, দ্য ক্যাপ্টেন জার্সি নাম্বার 7। পরবর্তীতে যে ক্রসটা করেছিলেন তিনি অবশ্য সেটা খুব বেশি জুৎসই ছিল না, ব্যাক পাস করেছেন বাম প্রান্ত দিয়ে, স্কোয়ার করেছিলেন জার্সি নাম্বার 9, নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন ইমন, ইনসাইড আউটসাইড ডস, চমৎকার ড্রিবলিং করছিলেন, তার আগে অবশ্য বাধাপ্রাপ্ত। লেফট ব্যাক সেখানে যিনি ছিলেন 7 নম্বর জার্সিধারী দীপু, তিনি অবশ্য বলটাকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিলেন। থ্রোয়িং লাভ করেছে রামগঞ্জ। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঝাঁকড়া চুলের অধিকারী, চমৎকার দৈহিক আকৃতি, পাল্টা কাউন্টার অ্যাটাকে আসার প্রচেষ্টায় 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব। ভুল পাস, কাকে দিয়েছেন লেফট ব্যাক, তিনি অবশ্য পরবর্তীতে এরিয়াল একটা বল দিয়েছেন। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছেন, বাট এইমলেস একটা পাস, সেখানে কোনো খেলোয়াড় ছিল না 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের। পরবর্তীতে থ্রোয়িং লাভ করেছেন সাইড লাইনের বাইরে চলে যাওয়ার কারণে, ফরওয়ার্ড পাস, এবারে অবশ্য আবারও থ্রোয়িং পূর্ব পার্শ্ব রেখার বাইরে চলে যাওয়ার কারণে থ্রোয়িং 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ডি বক্সের সামান্য বাইরে থেকে টপ ডি এরিয়াতে বলটা পেয়েছেন, এবারে কিন্তু স্লাইডিং ট্যাকেল করেছেন পেছন থেকে ইয়াসিন, জার্সি নাম্বার 7, তিনি অবশ্য একেবারেই ট্যাকেল করে ফেলে দিয়েছিলেন ওই আক্রমণ ভাগের 10 নম্বর জার্সিধারী বাপ্পিকে। তিনি অবশ্য সেখানে পড়ে রয়েছেন, উঠে দাঁড়াবেন হয়তো। শুরু থেকেই কিছুটা কম্পারেটিভলি বেটার ফুটবল খেলার চেষ্টা করছে দলটা রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ। অনেকগুলো পাস তারা কমপ্লিট করেছেন, অ্যান্ড প্রবাবলি বেশিরভাগ পাস অ্যাকিউরেট ছিল তাদের, দারুণ ফুটবল বলাই চলে। সেট পিস 2 নম্বর জার্সিধারী 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের রতন, তিনি গেছেন সেট পিস করার জন্য। তার আগে জার্সি নাম্বার 3, 6 সবাই কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছেন মানব প্রাচীর হয়ে। গোলরক্ষক দেখছেন 2 নম্বর জার্সিধারী, তিনি গেছেন কিকটা করার জন্য রতন। রেফারি অবশ্য দুদলের খেলোয়াড়রা একটু আসলে স্লাইডলি পুশ করার চেষ্টা করছে।
ঝোল পাস, জুয়েল এবারে বল পেয়েছেন, ফ্ল্যাগ অবশ্য তার আগেই। ট্র্যাপটা কিন্তু ভেরি ওয়েল কল ফ্রম রেফারি, চমৎকার, ভেরি গুড ডিসিশন ফ্রম দ্য রেফারি। দারুণ একটা কল ছিল, অফসাইডে ট্র্যাপে পড়ে গিয়েছিলেন, যে কারণে ইমন ছিলেন, সে কারণে ফাউল ফ্রি কিক ৮ নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের পক্ষে। এবারে কিক করেছেন ডি বক্সের মধ্যে, বিপদ হতে পারে ফাঁকা জায়গায়। ওহো, ভেরি আনলাকি, ভেরি আনলাকি। অন্যদিকে লাখ ভাগ্য বিধাতা মনে হয় ওই রামগঞ্জ দলটা ক্রীড়া সংঘের অনুকূলেই ছিলেন। এইরকম একটা গোল কেন হবে না, কেন হবে না? ক্রস বারটা ছিল কারণটা, ওয়ান অ্যান্ড অনলি রিজন, ক্রস বারটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। দারুণ একটা চেষ্টা ছিল, গোলরক্ষক লাইনে ছিলেন না, আক্রমণভাগের এই খেলোয়াড়টি পরিষ্কার দেখেছিলেন, চমৎকার একটা শট ছিল অন টার্গেটেই, বাট আনফর্চুনেটলি ক্রস বারটাতে লেগে শেষ পর্যন্ত ফিরতি যে বলটা এসেছিল কেউ সেখানে ছিলেন না। ভাগ্য বঞ্চিত হলো ৮ নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব, বাট ভেরি ওয়েল অর্গানাইজড একটা আক্রমণ ছিল। ইমন বল পেয়েছেন, চমৎকার খেলে থাকেন, পরবর্তীতে ক্লিয়ার করেছেন রক্ষণভাগের জার্সি নাম্বার 5-4 দীপু, তিনি অবশ্য ক্লিয়ার করেছেন। স্কোর লাইন ৮ নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব 0, রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ লক্ষ্মীপুর 0। থ্রোয়িং লাভ করেছে রংধনু, চমৎকার ইনসাইড আউট ডটস, পরবর্তীতে ক্লিয়ার করেছেন রাইট ব্যাক, তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। এবারে লং বল প্রান্ত পরিবর্তন করেছেন, সুইচ অফ করেছিলেন, পরবর্তীতে ক্লিয়ার করেছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, চমৎকার একটা ব্যাক হিলস করার প্রবণতা, অনেকটা এয়ারে ভেসে শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে থ্রোয়িং লাভ করেছে সেখানে দলটা রংধনু রামগঞ্জ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, একটু যদি অ্যানালাইসিস করি সেটি হচ্ছে বারবারই আক্রমণে এসেছে অবশ্যই রংধনু, বাট তাদের উইংদেরকে যেভাবে প্রোডাক্টিভলি ইউজ করার কথা সেটি করতে পারছেন না, এবং এটি না হলে আসলেই প্রেস যত বেশি হবে, উইঙ্গাররা যত বেশি আসলে কাজ করতে পারবেন, ততই কিন্তু গোল আসলে সাইডে ট্র্যাপেই ছিলেন। এ কারণে দারুণ একটা হেড ছিল, যদিও লক্ষ্যভ্রষ্ট, বাট ভালো একটা প্রচেষ্টা ছিল, কিন্তু হেড করেছেন। মধ্য মাঠ থেকে আক্রমণে আসার চেষ্টা, পরবর্তীতে বলটা পেয়েছেন জার্সি নাম্বার 11। ওহো, চমৎকার ইনসাইড আউটসাইড ডস, ও ঢুকে পড়েছেন, আবারও কি করেছে, ওহো চমৎকার একটা আক্রমণ ছিল ৮ নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের। এভাবে মিসটা কতটা ভোগান্তি হতে পারে এটার জন্য কিন্তু ওয়েট করতে হবে। ৮ নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব পরিষ্কার দুটো ট্র্যাপ তৈরি করেছিল, গোলের দুটো পরিষ্কার চান্স ক্রিয়েট করেছিলেন, এবং দুটি চান্সই কিন্তু তারা অপব্যবহার করেছেন। এর মাসুলটা কত দিতে হয় সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, জানি না মাসুলটা ফাইনালি দিতে হবে কিনা, বাট ভেরি সিম্পলি এত ইজি চান্স ছিল, সেই চান্সটাকে হোয়াই নট ইউটিলাইজ, হোয়াই নট প্রপারলি ইউজ, কেন ব্যবহার করা গেল না? অনলি ফর আক্রমণভাগের খেলোয়াড়টা দুর্দান্ত একটা কাটব্যাক করেছিলেন, কিন্তু ক্লিন শিটটা করতে পারেননি। কেউ একজন টোকা দিয়ে বলটাকে জালে জড়াবেন কেউ ছিল না, ভেরি আনলাকি। এবার অবশ্য থ্রোয়িং সেনামা জার্সিদারি খেলোয়াড়, তিনি অবশ্যই এই যাত্রায় থ্রোয়িংয়ের বিনিময়ে রক্ষা করেছেন। মাইকেল থ্রোয়িং লাভ করেছে দলটা রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ। এবারে কিন্তু ক্লিয়ার করার প্রচেষ্টা 9 নম্বর জার্সিদারি, তিনিও কিন্তু ভালোভাবে ক্লিয়ার করতে পারেননি। এবার ডিফ্লেক্টেড হয়েছেন গোলকিপার ইসহাক, তিনি রয়েছেন, তিনি অবশ্য বলটা নিয়ে এখনো অবশ্য নিজের চমৎকার, ভেরি ওয়েল, ওহো ভেরি গুড লুকিং, চমৎকার ছিল। যাই হোক, এটাই করে থাকেন গোলকিপাররা, কিছুটা টাইম ওয়াস্ট তিনি করেছেন, পরবর্তীতে ভলি করেছেন উঁচু করে। দুলালের হেড, সেন্ট্রাল ডিফেন্ডার বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ব্যাক পাস করেছেন
জুয়েল পরবর্তীতে স্লাইডিং ট্যাকল করেছেন, বাট অন দ্য বল, কোনো বিপদ হয়নি। এবার অবশ্য গোলকিপার রয়েছেন তিনি বলের লাইনেই শেষ পর্যন্ত। এবারে অবশ্য নিজের গ্রিপে নিয়েছেন গোলকিপার ইসাক, কোনো ধরনের বিপদ হয়নি। স্কোর লাইনটা এখনো পর্যন্ত চতুর্থ ম্যাক্সুন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর তৃতীয় ম্যাচের ধলচা রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ 0, অন্যদিকে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব 0। এই টুর্নামেন্টের আরও একটা জম্পেশ ম্যাচ কিন্তু আজকে উপভোগ করেছেন। এবারে ব্যাক হেড করে ক্লিয়ার করেছেন লেফট ব্যাক, পরবর্তীতে ক্যাপ্টেন জার্সি নম্বর 7 ইয়াসিন। ইউ বিউটি, ইউ প্রুভ ইউ আর এ প্রুভেন অলরেডি। থ্রোয়িং করেছেন, কাকে দেবেন দেখছেন, সতীর্থ খেলোয়াড় কে রয়েছেন পাশে। থ্রোয়িং করেছেন, উদ্দেশ্য সেখানে অবশ্য ইমাম, তিনি অবশ্য বলটা রাখতে পারেননি। চমৎকার একটা স্কোয়ার পাস নিজেদের সীমানা থেকে, দারুণ ফুটবল আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের ম্যাচটা কিছুটা হলেও কিন্তু দারুণ পরিষ্কার দুটো চান্স ক্রিয়েট করেছে। অবশ্যই বলা যায় 8 নং দক্ষিণ এবারে ফাঁকা জায়গায়, ওহো ভেরি ভেরি টাফ একটা চান্স ছিল। অবশ্য 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে অফসাইডে ট্র্যাপে ছিলেন মানিক জার্সি নাম্বার, যে কারণে আরও একটা পরিকল্পিত আক্রমণ রংধনু ক্রীড়া সংঘের ডানা বেঁধে উঠেছিল, বাট আলটিমেটলি স্কোরটা তারা করতে পারেনি অফসাইডের ট্র্যাপের কারণে। লং বল যেটি বলছিলাম, পরিষ্কার দুটো চান্স কিন্তু ক্রিয়েট করেছে ওই 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব, কিন্তু একেবারেই মিস ইউজ তারা করেছে, গোল করতে পারেনি, ব্যর্থ হয়েছে। কারণটা হচ্ছে ক্লিন ফিনিশার না হলে, ঠান্ডা মাথায় গোল করতে হলে, অ্যাক্রোবেটিক ফিনিশ করতে হলে যে ধরনের ফুটবলটা খেলা দরকার সেটি কিন্তু করতে পারেননি গোলকিপার। তার কথা বলতেই হয়, শহীদুল ইসলাম গোল লাইন থেকে বেরিয়ে এসে দারুণভাবে গ্রিপে নিয়েছেন, চমৎকারভাবে বলের ফ্লাইটটা বুঝতে পেরেছিলেন, ছোট্ট করে স্কোয়ার করেছেন, দারুণ ফুটবল। ইমান জার্সি নাম্বার 9 ইয়াসিন, ও চমৎকার একটা বল দিয়েছেন, কিন্তু একটু জার্সি নাম্বার 16 তিনি একটু ফাস্ট ছিলেন, সৈকত। পরবর্তীতে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, কিন্তু কাকে বাড়ালেন, ভুল পাস, কিছুটা ইফেক্টিভ আমি যদি বলি লেফট উইঙ্গার হিসেবে যারা খেলছেন, স্পেশালি 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন ভেরি ইফেক্টিভ, এবং 7 নম্বর জার্সিধারী ক্যাপ্টেন তিনি লেফট ব্যাক হিসেবে খেলছেন। অ্যাজ এ ফুটবলার হিসেবে লেফট ব্যাক হিসেবে যে কাজটা করা দরকার, প্রচুর পরিমাণে বল প্রডিউস করা দরকার, তিনি কিন্তু সেটাই করে যাচ্ছেন ক্যাপ্টেন হিসেবে, এবং ক্যাপ্টেন লিডিং ইন ফ্রন্ট। পরবর্তীতে হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন, থ্রোয়িং এবার অবশ্য পূর্ব পার্শ্বরেখার বাইরে বলটা চলে যায়, যে কারণে থ্রোয়িং লাভ করেছে ধলটা রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ লক্ষ্মীপুর। ডান প্রান্ত দিয়ে একটা ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, এবার অবশ্য ভুল পাস, বলটা সেখানে কেড়ে নিয়েছিলেন, শেষ পর্যন্ত অবশ্য থ্রোয়িংয়ের বিনিময়ে রক্ষা করেছেন এ যাত্রায়। ডান প্রান্ত দিয়ে ফাঁকা জায়গায় পেয়েছেন ইমন, দারুণ একটা বল পেয়েছিলেন, হেডটা করেছিলেন, বাট একটু মনে হয় ইমব্যালেন্স ছিলেন, ওভার দ্য পোস্ট ছিল, মাথাটাকে খুব ভালো করে তিনি আসলে কাজে লাগাতে পারেননি। দারুণ একটা চান্স অবশ্য ছিল। যাই হোক, গোলকিক লাভ করেছে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব। এবারে মধ্য মাঠে ব্যাক পাস করেছেন, এবার অবশ্য ভুল পাস, এখনও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন গোলকিপার ইসাক, তিনি অবশ্য বলের লাইনেই রয়েছেন, কোনো ধরনের ঝামেলা বা ত্রুটি হতেই পারে না, কারণ ভেরি পুয়ার একটা শট ছিল, একেবারে এইমলেস একটা শট ছিল। পরবর্তীতে লং বল, সেন্ট্রাল ডিফেন্ডার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ইয়াসিন, পরবর্তীতে স্কোয়ার করেছেন, কাকে দেওয়া যায়, মানিক চমৎকার একটা বল দিয়েছেন, কিন্তু জার্সি নাম্বার 16 ইউ আর ভেরি স্লো অ্যান্ড স্লপি। সৈকত একটু না, রাইট ব্যাক হিসেবে, রাইট উইঙ্গার হিসেবে মনে হয় তিনি যে পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার বা স্ট্রাইকার হিসেবে সেটি তিনি করতে পারছেন না, একটু মনে হয় ফিজিক্যালি হি ইজ নট ফিট টুডে। এবারে হেড করেছেন জার্সি নাম্বার 3, হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন নিজেদের সীমানা থেকে আক্রমণে ডান প্রান্ত দিয়ে, পরবর্তীতে অবশ্য ভুল পাস ছিল। এবার অবশ্য বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, নিজেদের সীমানা থেকে হাফওয়ে লাইনে সেন্টার সার্কেলের কাছাকাছি জায়গা থেকে
নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, এবার আবার পেছন থেকে বলটা কেড়ে নিয়েছেন অনেকটা। শেষ পর্যন্ত একই রকমের জিনিস, কপি টেস্টের মতো করে, অনেকটা কপি পেস্টের মতো, সরি। পেছন থেকে স্লাইডিং ট্যাকল করা হয়েছে, বিধিসঙ্গত হয়নি, ফাউল ফ্রি কিক লাভ করেছে অবশ্য রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ লক্ষ্মীপুর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই উপভোগ করছেন ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আজকের তৃতীয় ম্যাচ, যেখানে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ লক্ষ্মীপুর 0, 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব 0। প্রথমবারের মতো কমবক্সের পরিবর্তন, আসছেন ইমন রহমান। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরো একবারের মতো অভিনন্দন এবং শুভেচ্ছা উচ্চ বিদ্যালয় থেকে। যখনই এ কথা বলছিলাম, দূরপাল্লার একটা শট ছিল সেট পিস থেকে, পারের সামান্য উপর দিয়ে ভারে লেগে বল কিন্তু পেছনে চলে গিয়েছে। একটা গোল আসতেই কিন্তু ব্যর্থ গোলকিপার, তিনি কিন্তু 2 চান্সে বলটাকে ফিস্ট করতে সক্ষম হয়েছে 8 নং দক্ষিণ চরবংশীর ইহসান। তার কথা বলতেই হবে, এ যাত্রায় একটা নিশ্চিত গোল থেকে কিন্তু নিজের দলকে বাঁচিয়েছেন, একটা নিশ্চিত বিপদ ঘটতেই পারত। এ কথাই যখন বলছি তখন কিন্তু একটা কর্নার কিক, এই কর্নার কিককে কিন্তু ফুটবলের ভাষায় বলা হয় গোলের হাফ চান্স। উঁচু করে বাড়িয়েছেন, হ্যাড হয়েছে, ইমন বল পেয়েছিলেন বক্সের সামান্য বাহিরে, তিনি কিন্তু বা পায়ে আলতো করে ফিস্ট করেছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট, যার কারণে গোল লাইন অতিক্রম করে গোল কিক লাভ করলেন 8 নং দক্ষিণ চরবংশী ফুটবল একাদশ। এই আপনারা উপভোগ করছেন চরাবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, স্পন্সর্ড বাই ম্যাক্সন্স গ্রুপ। ম্যাচের স্কোর লাইন 8 নং দক্ষিণ চরবংশী 0 এবং দলটা রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ 0। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, প্রতিপক্ষের জালকে কাঁপাতে পারেনি, যার ফলে কিন্তু কোনো গোল আদায় হয়নি। 0-0 স্কোরে ম্যাচ এগিয়ে চলছে। দর্শকরা কিন্তু প্রচুর পরিমাণ মাঠ এসছেন, যারা ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলকে হৃদয়ে ধারণ করেন, তারাই আজকে এসছেন এই ফুটবল ম্যাচকে উপভোগ করতে। এখনো পর্যন্ত সেই দর্শকদের উল্লাস উদ্দীপনা কিন্তু আমরা দেখছি না, কারণ দেখার সেই উল্লাস উদ্দীপনা করার যে উপলক্ষটা দরকার, সেই গোলটা কিন্তু এখনো আসেনি। যদিও এই ফুটবল গোলের খেলা, দেখা যাক, অবশ্যই গোল আসবে, আমরা আশা করছি গোল আসবে। তখনই একটা এলোমেলো ফুটবল ছিল, পূর্ব পার্শ্ব রেখার বাইরে বল, থ্রোইন দলটা রংধনু ক্রীড়া সংঘের অনুকূলে। সতীর্থ ফুটবলার নাম্বার 9 ইমনের উদ্দেশ্যে দিয়েছেন, অবশ্য রাখতে পারেনি, প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে গোল কিক লাভ করলেন। কিসে ফাউল বেশি হয়েছে, দুঃখিত, হ্যাঁ গোল কিক ছিল 8 নং দক্ষিণ চরবংশীর অনুকূলে। দলীয় গোলকিপার ইসাক জার্সি নাম্বার 13 বল বিছিয়ে নিচ্ছেন এবং দেখে নিচ্ছেন কাকে বল দিবেন। সুপ্রিয় দর্শক, এখনো পর্যন্ত গোল আসেনি, যদিও ম্যাচের খুব একটা বেশি সময় যায়নি, প্রথমার্ধের খেলা চলছে। উঁচু করে বাড়িয়েছেন মধ্য মাঠ বরাবর, নিজেদের ফরওয়ার্ডদেরকে দিয়েছিলেন, বল পানি প্রান্ত বদল করে ইয়াসিন জার্সি নাম্বার 7, অবশ্য ভুল পাস। তার আগেই রতন, তিনি সতীর্থ রিয়েলের উদ্দেশ্যে দিয়েছিলেন জার্সি নাম্বার 11, তিনি অবশ্য বল রাখতে পারেনি, সেখানে ডিফেন্ডার করতে ক্লিয়ার হয়েছে। মধ্য মাঠে বল নিজেদের মধ্যে চমৎকার দেয় না, বল উদ্দেশ্যে দেন জার্সি নাম্বার 9 ক্যাপ্টেনের উদ্দেশ্যে, অবশ্য তিনি রাখতে পারেনি। জার্সি নাম্বার 8 দক্ষিণ চরবংশীর তিনি রয়েছেন অবশ্য সেখানে। রাব্বি বল বাড়িয়েছিলেন, একেবারে লুজ বল, সরাসরি দলটা রংধনু ক্রীড়া সংঘ। রেফারির বাসে ছিল, কিন্তু ফাউল ফ্রি কিক অবশ্য তিনি জানিয়ে দিয়েছেন। কর্নার কিক অবশ্যই মনে হচ্ছে, অর্থাৎ তিনি বাহির থেকে বলকে রিসিভ করেছিলেন। আরও একটা কর্নার লাভ করলেন দক্ষিণ চরবংশী, তাদের জন্য প্রথম কর্নার কিক। দেখা যাক এই কর্নার থেকে দলকে আনন্দে ভাসানোর উপলক্ষটা এনে দিতে পারেন কিনা, গোল আদায় করতে পারেন কিনা তিনি। সেখানে কিন্তু তাদের ফরওয়ার্ডরা রয়েছেন, তারা চাইবেন একটা ভালো হ্যাড থেকে একটা গোল করে জালকে কাঁপে উঁচু করে এয়ারে বল, এবং তার আগেই রেফারি বাঁশি বাজিয়েছেন, অর্থাৎ অফসাইডের বিধিভঙ্গ করেছেন, যার কারণে দুঃখিত ফাউল ছিল, এবং যার কারণে অবৈধভাবে ট্যাকল করেছেন এবং ফাউল ফ্রি কিক। দলটা রংধনু ক্রীড়া সংঘের অনুকূলে রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে তারা আসছে। সেন্টার ডিফেন্ডারের কাছে দিয়েছেন, সেখান থেকে রাইট সাইডে বল রয়েছে, উঁচু করে রাইট উইং দিয়ে জার্সি নাম্বার 10 মানিকের উদ্দেশ্যে দিয়েছিলেন, তিনি অবশ্য রাখতে পারেনি, তার আগে বাধা দিয়েছেন প্রতিপক্ষের ডিফেন্ডার
সেখানে নাম্বার 9 ইমন দেখে নিচ্ছেন, সতীর্থ ফুটবলার খুঁজে নিচ্ছেন কাকে দেবেন, এখনো নিজের নিয়ন্ত্রণে ব্যাক পাস করেছেন, চমৎকার দেয়া নেয়া এবং ভুল পাস, সেখান থেকে হারুন দলীয় ক্যাপ্টেন 8 নং দক্ষিণ চরবংশের বল পেয়ে গেছেন, ফরওয়ার্ড বল ছিল বাম প্রান্ত থেকে প্রান্ত বদল করেছেন, অবশ্য একটা ভালো বল ছিল, সতীর্থ ফুটবলার ছিল না, যার কারণে কিন্তু একটা আক্রমণ ব্যর্থতায় পর্যাবাসিত হলো। বৃহস্পতিবারে কালকে ম্যাচ নাই, বৃহস্পতিবারে ইউনাইটেড হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি আর হলো গোল কিক ক্লাব। দলটার রংধনু ক্রীড়ার সঙ্গে রণকলে এখনো পর্যন্ত কোনো দল গোল আদায় করতে পারেনি, যার ফলে কিন্তু 0-0 স্কোর লাইনে ম্যাচে গিয়ে চলছে। দর্শক আপনারা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সুস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হায়দ্রাবাদ ঐতিহ্যবাহী চড়াবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে। এবং দর্শক জানিয়ে দিচ্ছি আগামীকাল কোনো সাউন্ড তো এদিকে নাই, সাউন্ড আছে ওদিকে। আপনারা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সুস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং জানিয়ে দিচ্ছি আগামীকাল এই মাঠে কোনো ম্যাচ নেই। আগামী বৃহস্পতিবার 10-12-2020 রয়েছে একটি ম্যাচ, হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি মোকাবেলা করবে রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুরের। দর্শক আবারও বলছি আগামী বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকায় হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি মোকাবেলা করবে রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুরের। সেই ম্যাচটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্য কক্ষ থেকে, আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। এবং এই কথাই যখন বলছি অফসাইড ছিল, অফসাইডের বিধিভঙ্গ করেছেন 8 নং দক্ষিণ চরবংশীর। হ্যাঁ আবারও ফাউল, অর্থাৎ পেছন থেকে স্লাইডিং ট্যাকল করেছিলেন। আর যখন রিয়েল সেখানে ছিলেন জার্সি নাম্বার 11 দলটার রংধনু ক্রীড়ার সঙ্গে, তাকে কিন্তু অবৈধভাবে ট্যাকল করা হয়েছে, যার কারণে ফাউলের বাসি ছিল। জার্সি নাম্বার 5 8 নং দক্ষিণ চরবংশীর মাইকেল, তিনি গিয়েছেন কিক নেওয়ার জন্য, একটা সেট পিস, দারুণ জায়গায় বল, একটা গোল হয়তো আসতেই পারে এখান থেকে। উঁচু করে আরে বল দারুণ জায়গায় বাসিয়েছেন, সেকেন্ড বার বরাবর, কিন্তু বারের অনেক উপর দিয়ে বল চলে গিয়েছে গোল লাইন অতিক্রম করে। দলটা রংধনু ক্রীড়ার সঙ্গে রণকুলে গোল কিক, দলীয় গোলকিপার শহীদুল ইসলাম রাইট উইঙ্গের রাইট ডিফেন্সে বল দিয়েছেন, সেখান থেকে নিজেদের মধ্যে পরিকল্পনা করে আগানোর চেষ্টা, ভুল পাস, আরও একটা আক্রমণ লেফট উইং দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখে 8 নং দক্ষিণ চরবংশী, অবশ্য ভুল পাস ছিল সেখানে, সতীর্থ ফুটবলার নেই, ভুল পাস এবং বল চলে গিয়েছে প্রতিপক্ষ দলটা রংধনু ক্রীড়ার সঙ্গে গোল লাইন অতিক্রম করে, যার ফলে কিন্তু গোল কিক লাভ করলেন দলটা রংধনু ক্রীড়ার সঙ্গ। দলীয় গোলকিপার শহীদুল ইসলাম বল বিছিয়ে দিচ্ছেন এবং দেখে নিচ্ছেন তাদের সেন্টার ব্যাক রয়েছেন সেখানে কিক করার জন্য। এখনো পর্যন্ত কোনো গোল আসেনি, অবশ্য কিছু আক্রমণ ছিল ভালো দেখার মতো, যদি ফরওয়ার্ডদের ব্যর্থতার পরিচয় না দিতেন তাহলে কিন্তু অবশ্য গোল আসতেই পারত, দর্শকরা উল্লাসে ভাসতেই পারতেন। এবং সেখানে আরও একটা উঁচু করে বল ছিল প্রতিপক্ষর, যেখানে দক্ষিণ চরবংশী আক্রমণে মধ্যমাঠ থেকে পরিকল্পিত আক্রমণে যাওয়ার চেষ্টা, উঁচু করে বাড়িয়েছেন প্রান্ত বদল করে, সেখানে সেন্টার ডিফেন্ডার কর্তৃক প্রতিহত, এখনো কিন্তু বিপজ্জনক জায়গায় বলটাকে কিন্তু ভালোভাবে পায়ের সাথে সংযোগ ঘটাতে পারেনি, কিন্তু তার আগেই সাইড রেফারি পতাকা উত্তোলন করেছেন, সহকারী রেফারির পতাকা উত্তোলন এবং অফসাইডের নির্দেশ, অফসাইড লাভ করলেন দলটা রংধনু ক্রীড়া সংঘ। একটা ভালো জায়গা ছিল অবশ্য অফসাইড না হলে, এবং বলটাকে যদি ভালোভাবে পায়ের সাথে সংযোগ ঘটাতে পারতেন তাহলে কিন্তু গোল আসতেই পারত। উঁচু করে বাড়িয়েছেন ইয়াসিনের উদ্দেশ্যে, গেছেন না নিজেদের মধ্যে টানে, এবং রেফারি বাসি পেছন থেকে স্লাইডিং ট্যাকল করেছেন, অনেক ধাক্কা দিয়েছেন আলতো করে দক্ষিণ চরবংশীর জার্সি নাম্বার 7 জুয়েল, জার্সি নাম্বার 6 রাজীবকে, যার কারণে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছেন পরিষ্কার একটা ফাউল ফ্রি কিক লাভ করলেন দলটা রংধনু ক্রীড়া সংঘ। মধ্যমাঠের সামান্য সামনে একটা ভালো জায়গা রয়েছে, যদি এখান থেকে শর্ট অন টার্গেট রাখতে পারে তাহলে কিন্তু অবশ্য গোল আসতে পারে, এবং নিজেদের ভক্ত সমর্থকদের উল্লাসে ভাসানোর একটা উপলক্ষ হয়তো এখান থেকেই তৈরি হতে পারে। সেটা দেখতে হলে অবশ্যই থাকতে হবে শতবর্ষী ঐতিহ্যবাহী চড়াবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে, থাকতে হবে এই চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর সাথে। জার্সি নাম্বার 5 দলটা রংধনুর হুমায়ুন কবির, তিনি রয়েছেন, এবং সেখানে 3 জন খেলোয়াড় রয়েছেন। জার্সি নাম্বার 6 সেখানে রাজীব, তিনিও রয়েছেন, দেখা যাক তিনি কে কেক নেবেন। 5 হুমায়ুন কবির উঁচু করে বাড়িয়েছিলেন এবং সেখানে দারুণ ছিল ইসাক, বাম প্রান্তে ঝাঁপিয়ে পড়ে এ যাত্রায় রক্ষা করেছেন, নিজের দলকে ফিস্ট করে পাঠিয়ে দিয়েছিলেন দক্ষিণ একেবারে পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। বল চলে গিয়েছে
প্রতিপক্ষের দক্ষিণ চরবংশীর প্রশংসা আবার এই শটটা কিন্তু অসাধারণ ছিল ওই হুমায়ুন কবিরের কাছ থেকে। সেখানে অবশ্য গোলরক্ষক ইয়াসাকের কথাও বলতে হবে, দারুণ একটা ফিস্ট ছিল। নিজেকে ডান দিকে ভাসিয়ে দিয়ে নিজে ঝাঁপিয়ে পড়েছেন এবং বলকে পাঠিয়ে দিয়েছেন ফিস্ট করে বিপদ সীমার বাইরে। সেখানে আরেকটা আক্রমণ, ইয়াসিন একটা ক্রস কিন্তু ছিল, কিন্তু বলে তেমন একটা গতি ছিল না, লুজ বল ছিল। গোলরক্ষক ইয়াসাক তিনি বেরিয়ে এসছে, বলকে নিজের গ্রিপে নিয়েছেন, স্লাইডিং বুঝতে পেরেছেন বলের। খেলাটা রবিন বলটার কি আড়াআড়িভাবে খেলে দেখছেন, উঁচু করে বাড়িয়েছেন সতীর্থ ফুটবলারের উদ্দেশ্যে। সেখানে ভুল পাস, মধ্যমাঠে বল ইমন, অবশ্য তিনি বলে নাগাল পাননি। উঁচু করে ডান প্রান্ত দিয়ে রিয়ালের উদ্দেশ্যে, কিন্তু তার আগেই লেফট ডিফেন্ডার করতে ক্লিয়ার হয়েছে দলটার রংধনু ক্রীড়া সংঘের থেকে এবং থ্রো ইন লাভ করলেন দক্ষিণ চরবংশী। সুপ্রিয় দর্শক, এখনো পর্যন্ত কোনো দল গোল আদায় করতে পারেনি, যার ফলে কিন্তু 0-0 স্কোরে ম্যাচ এগিয়ে চলছে। আপনারা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020। সুপ্রিয় দর্শক, ধারাভাষ্য কক্ষ থেকে আমরা দুজন রয়েছে, আমি ইমান রহমান, সাথে রয়েছে সাইফুল ইসলাম সোহেল। আমরা থাকবো আপনাদের সাথে, জানিয়ে দেবো ম্যাচের ধারাবাহিক বর্ণনা। ম্যাচের স্কোর লাইন 8 নং দক্ষিণ চরবংশী 0, দলটা রংধনু ক্রীড়া সংঘ 0। এবং দর্শক জানিয়ে দিচ্ছি, এই ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আগামীকালকে কোনো ম্যাচ নেই এই মাঠে। আগামী বৃহস্পতিবার এই মাঠে বিকাল 3টায় আরও একটি ম্যাচ রয়েছে। হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি মোকাবেলা করবে রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুরের। দর্শক আবারও বলছি, হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি মোকাবেলা করবে রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুর। আগামী বৃহস্পতিবার ম্যাচ দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্য কক্ষ থেকে। আজকে 8 নং দক্ষিণ চরবংশী এবং দলটা রংধনু ক্রীড়া সংঘ ম্যাচের সময় যত গড়িয়েছে, নিজেদেরকে গুছিয়ে রেখেছে এবং পরিকল্পিত আক্রমণে যে গিয়েছিলেন, কিছু ভালো আক্রমণ ছিল, সেখান থেকে অবশ্য গোলটা আসেনি। ফুটবল যে গোলের খেলা, সেই গোলটা এখনো আসেনি, কোনো দল গোল আদায় করতে পারেনি। 0-0 স্কোর লাইনে কিন্তু ম্যাচ এগিয়ে চলছে। এই অবস্থাতেই আরেকটা ফাউল ফ্রি কিক কিন্তু ওই রাইট উইং জার্সি নাম্বার 7 তিনি রয়েছেন 8 নং দক্ষিণ চরবংশীর জুয়েল, তিনি কিক নেবেন। সতীর্থ ফুটবলার খুঁজে নিচ্ছেন, উঁচু করে বাড়িয়েছেন, আরে বল ছিল, অবশ্য সতীর্থ কোনো ফুটবলার ছিলেন না, যার কারণে কিন্তু একটা ভালো বল এবার ব্যর্থতায় পর্যাবাসিত। পূর্ব পার্শ্ব রেখার বাইরে বল, থ্রো-ইন দলটা রংধনু ক্রীড়া সংঘের অনুকূলে। নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া একটা দারুণ কম্বিনেশন দুটি দলের মধ্যেই। আমরা দুজন আসছি যে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এবং কমেন্ট্রি বক্স থেকে আমরা দুজন রয়েছি আমি ইমন রহমান এবং সাথে রয়েছে সাইফুল ইসলাম সোহেল। এবং এই কমেন্ট্রি স্পন্সর যিনি করছেন আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস হায়দারগঞ্জ বাজার। এবং ম্যাচের স্কোর লাইন দলটা রংধনু ক্রীড়া সংঘ 0, 8 নং দক্ষিণ চরবংশী 0। এখনো গোল আসেনি, কিছু আক্রমণ ছিল, গোছানো আক্রমণ ছিল, কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত গোলটাই কিন্তু এখনো আসেনি। দুটি দলের খেলোয়াড়রা মাঠে অপ্রাণ চেষ্টা করছেন গোলের জন্য, নিজের দলকে এগিয়ে নেওয়ার জন্য। সেটা আমরাও প্রত্যাশা করছি যে একটা গোল আসবে, সেখান থেকে এগিয়ে যাবে, উল্লাসে ভাসবে দর্শকরা, কারণ এই ফুটবল উল্লাস এবং উদ্দীপনার খেলা। যে দর্শকরা রয়েছেন তারাও চাইছেন সেই উল্লাস উদ্দীপনা। দর্শকরা যে মাঠে রয়েছেন তার কিন্তু জানান এখন অবধি তারা দিতে পারছেন না, কারণ তাদের উপস্থিতি জানানো সেই উপলক্ষটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি দুটি দল। যদিও আক্রমণ ছিল ভালো, এই অবস্থাতেই গোল কিক উঁচু করে বাড়িয়েছেন সতীর্থ ফুটবলারের উদ্দেশ্যে, অবশ্য নাকাল পাননি। মধ্যমাঠ বরাবর জার্সি নাম্বার 10 জার্সি নাম্বার 7 এর উদ্দেশ্যে দিয়েছেন, ফাঁকা জায়গায় উঁচু করে বাড়িয়েছেন এবং বলটাকে যদি 3 কাঠির মধ্যে রাখতে পারতেন তাহলে কিন্তু গোলরক্ষক এগিয়ে গিয়েছিলেন, গোলটা কিন্তু এসেই যেত, কিন্তু এয়ারে বাসিয়ে মেরেছেন, যার কারণে বল কিন্তু চলে গিয়েছে গোল লাইন অতিক্রম করে। এবং দর্শক, ম্যাচের স্কোর লাইন 8 নং দক্ষিণ চরবংশী 0, দলটা রংধনু ক্রীড়া সংঘ। এই অবস্থাতেই ধারাভাষ্যে আরও একবার পরিবর্তন আসছে মাসুদুর রহমান। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আজকের তৃতীয় খেলা মুখোমুখি হচ্ছে 8 নং চরবংশী ফুটবল একাদশ বনাম রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ। গোলকিক, গোলরক্ষক শহীদ টোকা দিয়ে সামনে বাড়ালেন হুমায়ুন কবির, লম্বা করে শট নিলেন, ইয়াসিন সেখানে ছিলেন গোলরক্ষক, তিনি একটু সামনে এগিয়ে বলকে নিজের
গ্লাভস বন্দি করে দিয়েছেন রাইট ব্যাক নাম্বার 2। নিজেদের সীমানা থেকে আক্রমণে যাবার চেষ্টা। ইয়াসিন রবিনের উদ্দেশ্যে আড়াআড়িভাবে খেলার চেষ্টা, ভুল পাস। মধ্যমাঠ থেকে আক্রমণে 8 নং চরবংশী নাম্বার 11 নিজের নিয়ন্ত্রণে বল এবং রেফারি বাসি নাম্বার 11 তাকে অবৈধভাবে ট্যাকেল করায় ফাউলের নির্দেশ। ফাউল ফ্রি কিক লাভ করেছে 8 নং চরবংশী ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, খেলার শুরুতেই 8 নং চরবংশী ফুটবল একাদশ চমৎকার একটি শট নিয়েছেন। তাদের প্রতিপক্ষ অবস্থান নিয়েছে গোলবার। পরপর 2টি আক্রমণ করেছে চরবংশী ফুটবল একাদশ। অন্যদিকে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ তারাও বেশ কয়েকটি আক্রমণ করেছে। তন্মধ্যে গোলবারে একটাই শট নিয়েছে গোলরক্ষক, তা প্রতিহত করে। খেলার ফলাফল রংধনু ক্রীড়া সংঘ 0, 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাব 0। সুপ্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দিচ্ছি চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আমাদের আগামীকালকে কোনো খেলা নেই। আমাদের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পরশু 10 তারিখ। তাতে মুখোমুখি হবে 2 শক্তিশালী দল। সুপ্রিয় দর্শক, আগামী 10 তারিখের খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে এই এলাকার কৃতি সন্তান ম্যাক্সন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন। গোলরক্ষক শহীদ নিজেকে আকাশে ভাসিয়ে বলকে তালুবন্দি করেন। চমৎকার বলই ছিল, রক্ষণভাগ করতে ক্লিয়ার। নাম্বার 7 নিজের নিয়ন্ত্রণে বল, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা। চরবংশী স্পোর্টিং ক্লাব সহকারী রেফারির পতাকা উত্তোলন। একজন খেলোয়াড় আংশিক আহত হয়ে মাঠে পড়ে আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আগামী 10 তারিখে মুখোমুখি হবে লক্ষ্মীপুর রাইজিং স্পোর্টিং ক্লাব বনাম হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি। আগামী 10 তারিখের খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম, 8 নং চরবংশী ফুটবল একাদশ খেলার শুরুতেই চমৎকার একটি শট নিয়েছেন গোল পোস্টে। তাদের প্রতিপক্ষে অবস্থান নিয়েছে প্রতিপক্ষের গোলবারে লেগে প্রতিহত হয়। পরপর তারা 3টি আক্রমণ করে, গোলরক্ষক তা প্রতিহত করে। অন্যদিকে রংধনু ক্রীড়া সংঘ তারা মাঠে চমৎকার দেয়া নেয়া, চমৎকার কৌশলী খেলা উপহার দিচ্ছে দর্শকদের। প্রতিপক্ষের গোল পোস্টে তারা একটি মাত্র শট নিয়েছে, গোলরক্ষক তা প্রতিহত করে। খেলার ফলাফল রংধনু ক্রীড়া সংঘ 0, 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাব 0। রবিনের উদ্দেশ্যে ইয়াসিন লাফিয়ে উঠেছে, রাখতে পারেনি, রক্ষণভাগ করতে ক্লিয়ার। বাম প্রান্ত দিয়ে নিজেদের সীমানা থেকে আক্রমণে যাবার চেষ্টা 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাব। বল চলে যায় থার্ড লাইনের বাইরে, থ্রোইন চরবংশী স্পোর্টিং ক্লাবের পক্ষে। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, চমৎকার। নাম্বার 7 রেফারির বার্ষি ফাউল ফ্রি কিক রংধনু ক্রীড়া সংঘের পক্ষে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলাটি অনুষ্ঠিত হবে আগামী পরশু 10 তারিখ। আগামী পরশু 10 তারিখের খেলায় মুখোমুখি হবে লক্ষ্মীপুর রাইজিং স্পোর্টিং ক্লাব বনাম হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি। আগামী 10 তারিখের খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এরই ফাঁকে একটি আক্রমণ হয়ে গেল রংধনু ক্রীড়া সংঘের। রক্ষণভাগ কর্তৃক ক্লিয়ার। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাব। বলের গতি বেশি থাকায় বল চলে যায় গোল লাইনের বাইরে, গোল কিক রংধনুর অনুকূলে। নাম্বার 10 নিজের নিয়ন্ত্রণে বল, মধ্যমাঠ থেকে টোকা দিয়ে সামনে বাড়ালেন, উদ্দেশ্য হবেন না, ক্লিয়ার করেন দলে স্টপার হুমায়ুন কবির।
নাম্বার 6 দিয়েছেন ডান প্রান্তে, উদ্দেশ্য নাম্বার 16। বল চলে যায় গোল লাইনের বাইরে, গোল কিক 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাবের অনুকূল। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, গোলরক্ষক ইসহাক যার কথা না বললেই নয়, 8 নং চরবংশীর গোলবারের অতন্ত্র প্রহরী, তাকে ভেদ করে বল জালে জড়ানো অসম্ভবই বটে, তার প্রমাণ দিয়েছে পরপর দুবার। রবিন বল চলে যায় আবারও সাইড লাইনের বাইরে, থ্রোইন 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাবের পক্ষে। থ্রোইন করবেন 2 নং জার্সিধারী খেলোয়াড় রতন, হেড করেছেন নাম্বার 8। নাম্বার 11 রিয়াল, বাম পায়ের শট মধ্যমাঠ থেকে। লাকি 7 জোয়েল রানা, 10 নং জার্সিধারী খেলোয়াড় রংধনু ক্রিয়া সংঘের মানিক, টোকা দিয়ে সামনে বাড়ালেন, উদ্দেশ্য নাম্বার 16। বলের পিছনে পিছনে দৌড়াচ্ছেন সৈকত, বলের গতি বেশি থাকায় বল চলে যায় গোল লাইনের বাইরে, গোল কিক 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট নিচ্ছেন দলীয় স্টপার ব্যাক, হেড করলেন প্রতিপক্ষের স্টপার ব্যাক দুলাল। নাম্বার 6 সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, বল পাচ্ছেন ইমন, দিয়েছেন ইয়াসিনের উদ্দেশ্যে, ডান পায়ে শট, উদ্দেশ্য নাম্বার 16, হেড হয়েছে, দুর্বল হেড, লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় গোল লাইনের বাইরে, গোল কিক 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাবের পক্ষে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, খেলার ফলাফল 8 নং চরবংশী ফুটবল একাদশ 0, রংধনু ক্রিয়া সংঘ রামগঞ্জ 0। খেলার এই অবস্থা আরও একবার ধারা বিবরণীর পরিবর্তন আসছে সোহেল রানা। ওকে 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 স্কোর লাইন যা ছিল তাই। প্রথমার্ধের ফলাফল, দলটা রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ লক্ষ্মীপুর 0, 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব 0। বল পেয়েছেন ইয়াসিন, নিজের নিয়ন্ত্রণে রেখে ইনসাইড আউটসাইড ডটস, চমৎকার ফুটবল, ভেরি ওয়েল প্ল্যান। ওহো, শেষ পর্যন্ত যে শটটা নিলেন বলের চলন্ত অবস্থায়, শেষ পর্যন্ত অবশ্য সেটি ছিল লক্ষ্যভ্রষ্ট, শুধুই লক্ষ্যভ্রষ্ট নয়, অন টার্গেটটা রাখতেই পারেননি, অফ টার্গেট হয়ে যায়, সাইড লাইনের বাইরে। থ্রোয়িং লাভ করেছে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020, পাওয়ার্ড বাই ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। এই ম্যাচের এখনো পর্যন্ত স্কোরশিটে কোনো দল কিন্তু নাম তুলতে পারেনি, যদিও 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে এবং মোর দেন তারা 2টির বেশি গোল কিন্তু করার মতো সুযোগ পেয়ে গিয়েছিল, বাট আলটিমেটলি তাদের ফিনিশাররা কিন্তু এখনো পর্যন্ত গোল নামের সেই সোনার হরিণটি কিন্তু টাচ করতে পারেননি। যাচ্ছেন বাম প্রান্ত দিয়ে আক্রমণে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব, কিছুটা বাধাপ্রাপ্ত, স্লাইডিং ট্যাকল করেছেন আনলফুলি, রেফারি সেখানে রয়েছেন বাবু রতনকান্তি দাশগুপ্ত, চমৎকার রেফারিং করছেন তিনি, শেষ পর্যন্ত সেট পিসের একটা ডিসিশন দিয়েছেন, ইনডাইরেক্ট ফ্রি কিক লাভ করেছে অবশ্য সেখানে ওই 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাব। ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন বাবু রতনকান্তি দাশগুপ্ত, তার 2 অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আব্দুল কাদের, মুক্তিসাধন বড়ুয়া, 4th অফিসিয়াল হিসেবে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কমবক্সে আমি সোহেল, আমার সাথে রয়েছেন ইমন এবং মাসুদুর রহমান। সেট পিস, ওহ নো, ভেরি পুয়ার সেট পিস। গোলকিপার একেবারে বলের লাইনেই ছিল, কোনো ধরনের বিন্দু মাত্র তার সমস্যা হয়নি, যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়েই কিন্তু তিনি বলটা গ্রিপ করেছেন। কোনো দর্শক প্লিজ, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, প্লিজ কেউ মাঠে প্রবেশ করবেন না। ম্যাচের হাফ টাইম কিন্তু শেষ হয়ে গেল। হাফ টাইমের স্কোর লাইন 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব 0, রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ লক্ষ্মীপুর 0।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স ফুটবল টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই ম্যাক্সন্স গ্রুপ। প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন, ম্যানেজিং ডিরেক্টর ম্যাক্সন্স গ্রুপ। এই টুর্নামেন্টের কমেন্ট্রি স্পন্সর্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস প্রোভাইডার মিস্টার আনোয়ার হোসেন, এবং এই টুর্নামেন্টের ম্যান অব দি ম্যাচের পুরস্কার দিচ্ছেন নিউট্রিশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স প্রোভাইডার মিস্টার মকবুল আহমেদ গাজী। এবং এই টুর্নামেন্টে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, টুর্নামেন্ট আয়োজক কমিটি স্পেশালি অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট আয়োজক কমিটির সম্মানিত সভাপতি জনাব মাইনুদ্দিন মোল্লাকে, অসাধারণ পরিশ্রম করে যাচ্ছেন। লাস্ট একটা মাস ধরে তিনি যে ধরনের হার্ডওয়ার্ক করেছেন এই টুর্নামেন্টকে বাস্তবায়ন করার জন্য, তাকে ধন্যবাদ জানাচ্ছি। টেকনিক্যাল সাইডে আমাদের যারা রয়েছেন স্পেশালি হাসান, মুসাদ, নিহাদ, তাদেরকেও কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। স্কোর শিট যারা রেডি করছেন নাবিল সহ, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কম বক্সে প্রোডাকশনে যারা কাজ করছেন তাদেরকেও স্পেশালি আমি কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। সেকেন্ড হাফের খেলা কিছুক্ষণ পরেই শুরু হবে, আপনাদের সকলকেই নিয়ে আসবো সেকেন্ড হাফের খেলাটি সরাসরি উপভোগ করার জন্য। তার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ, দরকার নেই, খেলা শুরু হইব, কমেন্টে দেখবো, শেষ। আচ্ছা দে কোনটা আমার বলে দেখ জাস্ট।
শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচের রেফারি যারা রয়েছেন তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। বাবু রতন কান্তি দাশগুপ্ত, যিনি জাতীয় রেফারি, দুই সহকারী রেফারি আব্দুল কাদের এবং মুফতি সাদুল বড়ুয়া, তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। দু দলের খেলোয়াড়ও মাঠে প্রবেশ করেছেন। দ্রুত সকল দর্শকরা মাঠ ত্যাগ করুন যারা এখন অবধি পর্যন্ত মাঠে ঘোরাফেরা করছেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ধারাভাষ্যে পরিবর্তন যুক্ত হবেন সাইফুল ইসলাম সোহেল। ধন্যবাদ জানাচ্ছি। থার্ড ম্যাচের সেকেন্ড হাফের খেলা শুরু হবে। ফার্স্ট হাফের স্কোর লাইন আপনারা জানেন। রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ লক্ষ্মীপুর 0, 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব 0। এখনো পর্যন্ত সেই স্কোর শিটের কথা বলছিলাম, গোল করার কথা বলছিলাম। গতকালের ম্যাচেও কিন্তু কোনো গোল হয়নি। প্রথম ম্যাচটার কথাও যদি বলি, একেবারেই ম্যাচের সংযুক্তি সময়ে গিয়ে গোলটা করেছিলেন জার্সি নাম্বার 6, 2 নং চরবংশী ফুটবল একাদশের ক্যাপ্টেন লিঙ্কন। সেই ম্যাচের রেজাল্ট এসেছিল একেবারে অন্তিম লগ্নে। সেকেন্ড ম্যাচে আমরা দেখিনি। থার্ড ম্যাচে এসে এখনো পর্যন্ত ফার্স্ট হাফ শেষ হয়ে গেল, কোনো রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি। আমরা আশা করি সেকেন্ড হাফে অন্তত দর্শকদের যেই প্রাণের চাহিদা, একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে রামগঞ্জের, সেটা হচ্ছে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন এবং তার জায়গায় 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন। 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি মাঠ থেকে বেরিয়ে গেছেন। স্কোর লাইন আবারও বলি, 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব 0, ঢলটা রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ 0। ম্যাচ রেফারি টুডে বাবু রতন কান্তি দাশগুপ্ত, তার 2 অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন আব্দুল কাদের, মুফতি সাদুল বড়ুয়া, 4th অফিসিয়াল হিসেবে রয়েছেন জাহাঙ্গীর হোসেন। কম বক্সে আমরা 3 জন আজ, আমি সাইফুল ইসলাম সোহেল, ইমন রহমান এবং মাসুদুর রহমান। সেন্টার সার্কেলে বল বসানো হয়েছে। এই টুর্নামেন্টের স্পন্সর করছেন ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব। এ কারণেই যে এই অঞ্চলের মাটি ও মানুষের প্রাণের যে চাহিদা, ফুটবল যে মানুষের খোরাক হতে পারে, ফুটবল যে মানুষের ভালোবাসার স্পন্দন হতে পারে, সেটি 2011 সালে তিনিই করে যাচ্ছেন। কিক অফ হয়ে গেল, ব্যাক পাস করেছেন। পরবর্তীতে বলটা বাম প্রান্তে দেওয়া হয়েছে। এবারে লং বল, ওহো, আরো একটা চান্স। আর কত চান্স মিস করবে ওই 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব? চান্স মিস করতে করতে শেষ পর্যন্ত 16 কলা পূর্ণ করে কিনা রংধনু ক্রীড়া সংঘ, সেটার জন্য কিন্তু আমাদেরকে আজকে অপেক্ষা করতে হবে। জানি না ম্যাচের ভাগ্য বিধাতা কি লিখেছেন, তবে আমরা উই ওয়ান্ট এ গোল, অনলি এ গোল। শেষ পর্যন্ত কিন্তু আক্রমণে যাচ্ছে রংধনু মধ্যমাঠ থেকে। এবারে বাইসাইকেল কিক, বাট ভেরি পুয়ার শটস। অন টার্গেটে ছিল না, অফ টার্গেট হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। গোলকিক লাভ করেছে সেখানে অবশ্য 8 নং দক্ষিণ চরবংশী ইসাক তিনি রয়েছেন, কিক করেছেন গোলকিপার এবং আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি রাখতে পারেননি, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। আজান পবিত্র আসর নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আমরা মাইক্রোফোনে না থাকলেও সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আমরা কমেন্ট্রি নিয়ে যুক্ত থাকব। যাই হোক, রেফারির বাঁশি রতন কান্তি তিনি অবশ্য বাঁশি বাজিয়েছিলেন। সেট পিস লাভ করেছে সেখানে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব। রাইট ব্যাক তিনি বলটা বসিয়েছেন সেখানে। কিছুটা জটলা, দর্শকদের কথা বলতেই হয়, প্রচুর পরিমাণে দর্শক কিন্তু এসেছে। এবারে কিন্তু সেট পিস করেছেন ডি বক্সের টপ ডির সামনে এরিয়া থেকে, হেডের মাধ্যমে পরবর্তীতে ক্লিয়ার করেছেন ইমন, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন জার্সি নাম্বার 9, ইনসাইড আউটসাইড ডস, ভেরি বিউটিফুল, বাট ফাইনালি তিনি বলটা রাখতে পারেননি। লং একটা বল দিয়েছিলেন, সেখানে কেউ নেই। গোলকিপার অবশ্য সেখানে রয়েছেন শহীদুল ইসলাম, তিনি তার গ্রিপে নিয়েছেন, উঁচু করে ভলি করেছেন। লং একটা বল, একেবারে প্রতিপক্ষের গোল এবং ফাইনালি গোলটা কিন্তু কনসিড করেছে সেখানে ওই
দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব ওন গোল এবং শেষ পর্যন্ত গোল হলেও 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব সমর্থকরা কিন্তু এ ধরনের গোল মনে প্রাণে চায়নি, দর্শকরাও কিন্তু খুশি নন এ ধরনের গোল আসলে হজম করতে গিয়ে। ভেরি আনলাকি বলাই চলে, ভেরি আনলাকি বলাই চলে, কারণ হচ্ছে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব যে করে প্রায় 4-5টার মতো একেবারে ট্রু চান্সকে তারা অপব্যবহার করেছে। ফাইনালি তার খেসারত তাদেরকে দিতে হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু তারা গোলটা কনসিড করেছে, জাস্ট সেকেন্ড হাফের 3 মিনিটের মাথায় এসে কিন্তু তারা গোলটা হজম করেছে। কিছুক্ষণ আগেই কমবক্সে আমি বলছিলাম যে শেষ পর্যন্ত 16 কলাটা পূর্ণ করে কিনা ওই রামগঞ্জের দলটা, সেটাই কিন্তু করে দেখিয়েছে তারা, এবং সেক্ষেত্রে অবশ্যই হেল্প করেছেন গোলকিপার 30 জার্সি নাম্বার মিস্টার ইসাক। যে ধরনের পুয়ার গোলকিপিং তিনি করেছেন, একেবারেই বাজে গোলকিপিং, একেবারেই বাজে। লাইন থেকে তিনি অনেকটা সামনে ছিলেন, বলটা ড্রপ করেছিল, ড্রপটা তিনি খুব ভালোভাবে মিলাতে পারেননি, যে কারণে ফিস্ট করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সাথে লেগেই কিন্তু বলটা জালে জড়িয়ে যায়। প্রথমবারের মতো কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেছে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ। সেট পিস এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, টপ ডি এরিয়াতে গোল পরিশোধের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা হয়তো চালাবে ওই 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব। থ্রোয়িং নিজেদের সীমানা থেকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, ডান প্রান্ত দিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। দারুণ একটা বল দিয়েছিলেন শেষ পর্যন্ত অবশ্য লেফট ব্যাক, তিনি অবশ্য ক্লিয়ার করে দিয়েছেন। ডাগ আউট থেকে উচ্ছ্বাস কিছুটা হলো, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। অনেকটা ফুরফুরে বা আয়েশি মেজাজে বা আরামের যে মেজাজ সেটাতেই তারা রয়েছে। অন্যদিকে ডাগ আউটে চিন্তার ভাঁজ কপালে অবশ্য 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের কোচ, কর্মকর্তা, ম্যানেজাররা ডেফিনেটলি তাদের দলের কোচ নতুন করে গেম প্ল্যান করছেন। আক্রমণাত্মক ফুটবল খেলা ছাড়া খেলায় কিন্তু সমতায় ফেরানো অনেকটাই কষ্টসাধ্য। সো ভেরি অর্গানাইজ একটা ফুটবল খেলার চেষ্টা করছে সেকেন্ড হাফে ওই দলটা রংধনু ক্রীড়া সংঘ। প্রথমার্ধে 8 নং দক্ষিণ চরবংশী একাদশ অন টার্গেটে শট করেছে 5টা, অন্যদিকে দলটা করেছিল 3টা। অফ টার্গেট শট ছিল 4টা, অফ টার্গেটে শট ছিল রামগঞ্জের 6টা, কর্নার কিক ছিল 1টা, দলটার ছিল 3টা। ফাউল 6টি করেছে চরবংশী, অন্যদিকে রংধনু ক্রীড়া সংঘ তারা করেছিল 4টা ফাউল। হলুদ কার্ড অবশ্য 1টা পেয়েছিল সেখানে রামগঞ্জ। এবার আক্রমণ ছিল টপডির সামনে থেকে, অফ টার্গেট হয়ে যায়, ব্যালেন্স রাখতে পারেননি এবং লক্ষ্যভ্রষ্ট। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য কাজের কাজ যেটি সেটা করে ফেলেছে এবং দর্শকদের যেটা চাহিদা ডিমান্ড ছিল, যদিও 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের কোচ, খেলোয়াড়, কর্মকর্তারা এ ধরনের গোল হজম করতে তারা অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করেননি, বাট আলটিমেটলি তাদের কিন্তু গোলটা হজম করতে হয়েছে। এবার কিন্তু এরিয়ার একটা বলটা পাবেন না, সাইড লাইনের বাইরে থ্রোয়িং লাভ করেছে সেখানে ওই দলটা রামগঞ্জ। আগামী 10 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 3টায় ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচ মেবি রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুর মোকাবেলা করবে হায়দরগঞ্জ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। আমি আরও একবার জানিয়ে রাখি, হায়দরগঞ্জ ইউনাইটেড এফসি মোকাবেলা করবে রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুরের বিরুদ্ধে আগামী 10 ডিসেম্বর বৃহস্পতিবারের সেই ম্যাচটি দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখি। জার্সি নাম্বার 8-এর দূরপাল্লার একটা শট, নিয়ার পোস্টে শটটা করেছিলেন, অন টার্গেটে রাখতে পারেননি, অফ টার্গেট হয়ে যায়, যে কারণে বলটা চলে যায় ক্রসবারের বাইরে দিয়ে, সাইড লাইনের বাইরে দিয়ে, যে কারণে গোল কিক। মধ্য মাঠে আক্রমণে যাওয়ার চেষ্টা, ডান প্রান্ত থেকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ব্যাক পাস পরবর্তীতে ডিফ্লেক্টেড হয়েছে, জার্সি নাম্বার 10-এর পায়ে লেগে বলটা চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোয়িং 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের অনুকূলে মধ্য মাঠ থেকে দারুণ একটা বল, রাইট ব্যাক তিনি ক্লিয়ার করেছেন, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, জার্সি নাম্বার 10 মানিক তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ইনসাইড আউটসাইড ডস দিয়ে খেলার প্রচেষ্টা, পরবর্তীতে 8 নম্বর জার্সিদারি তিনিও কিন্তু সেখানে গেছেন। পারভেজ দু দলের খেলোয়াড়দের মধ্যে
কিছুটা শারীরিক কসরত প্রদর্শন করার প্রচেষ্টা, শেষ পর্যন্ত বলটা অবশ্য চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং লাভ করেছে। এবারে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, ডান প্রান্ত দিয়ে দারুণ একটা ক্রস দিয়েছেন, কিন্তু কেউ নেই একেবারেই। এত চমৎকার একটা ক্রস ছিল, সেখানে কোনো খেলোয়াড় নেই। ইমন বলটা পেয়েছেন না, গোলকিপার এবার বলের লাইনেই ছিলেন। হাইটটা আসলে ফুটবলে গোলকিপারের নট এ স্ট্যান্ডার্ড হাইট। এ ধরনের হাইট নিয়ে আপনি যত ভালো গোলকিপারই হন না কেন, আসলে গোল আসলে খুব বেশি সেভ করা কিন্তু টাফ, বিশেষ করে অন দ্য এয়ারে যখন বল থাকে। যেটি হজম করেছেন সেই গোলটি কিন্তু তার খর্বাকৃতি ওয়ান অফ দ্য বেস্ট রিজন আমি বলবো, কারণ তিনি বলটা ঠিকমতো গ্রিপে নিতে পারেননি, এয়ারেই ছিল। এ ধরনের বল জালে যায় আসলে সত্যিকার অর্থেই অবিশ্বাস্য মনে হচ্ছে। পরবর্তীতে ক্লিয়ার করেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, রামগঞ্জ চমৎকার ফুটবল খেলছেন ডান প্রান্ত দিয়ে, লেফট ব্যাক তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। পরবর্তীতে অবশ্য ক্লিয়ার করার প্রচেষ্টা, চমৎকারভাবে রিসিভ করেছেন, ভেরি গুড লুকিং ডান প্রান্ত দিয়ে ভালো বল সার্ভিস প্রোভাইড করেছেন। অবশ্য রাইট ব্যাক রাইট উইঙ্গারের কাছে প্রেস করেছিলেন, এবারে তার নিয়ন্ত্রণে চমৎকার ডস, ভেরি বিউটিফুল। এবারে একটা ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখান থেকে ব্যাক পাস, জার্সি নাম্বার 14 নিজের নিয়ন্ত্রণে রেখে এরিয়াল একটা বল দিয়েছিলেন, সেখানে অবশ্য কোনো খেলোয়াড় ছিল না, যে কারণে ভুল পাস। বলটা পরবর্তীতে কেড়ে নিয়েছেন অবশ্য ওই 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব। দারুণ একটা বল দিয়েছিলেন, লং বল রাখতে পারেননি, জার্সি নাম্বার 8 সেখানে ছিলেন, তিনি অবশ্য রাখতে পারেননি। এবারে লম্বা করে বাড়ালেন। ডিয়ার ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই ম্যাক্সন্স গ্রুপ। এই টুর্নামেন্টের কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস প্রোভাইডার মিস্টার আনোয়ার হোসেন। পরে অবশ্য বলটা রিসিভ করেছেন 8 নম্বর জার্সিদারি, দারুণ একটা বল দিয়েছিলেন, ভেরি ফাস্ট ছিলেন। এ ধরনের বলগুলোকে কাজে লাগাতে হবে। কেউ নেই, রাইট উইঙ্গার সেখানে কেউ ছিলেন না। একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে, 9 নম্বর জার্সিদারি খেলোয়াড়, তিনি মাঠ থেকে বের হয়ে যাবেন, মাঠে প্রবেশ করবেন 16 নম্বর জার্সিদারি খেলোয়াড়। মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন 9 নম্বর জার্সিদারি খেলোয়াড়, মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন হারুন। অন্যদিকে মাঠে যাচ্ছেন 16 নম্বর জার্সিদারি বিল্লাহ। কিছুটা চেঞ্জ হচ্ছে, প্রথম পরিবর্তন প্রথম আর্ধের পর দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই প্রথম পরিবর্তন। নতুন হিসেবে বিল্লা যাচ্ছেন মাঠে 16 নম্বর, 9 নম্বর মাঠ থেকে বের হয়ে গেলেন। স্কোর লাইনটা এখনো পর্যন্ত ওই রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ লক্ষ্মীপুর দ্বিতীয়ার্ধের 3 মিনিটের সময় একটা গোল করে এগিয়ে গেছে। 8 নং দক্ষিণ চরবংশী 0, রংধনু ক্রীড়া সংঘ 1। চমৎকার একটা ম্যাচের আবহ ছিল, বিশেষ করে ফার্স্ট আবহে অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে 8 নং দক্ষিণ চরবংশী, বাট তাদের ফিনিশাররা কাজের কাজটা করতে পারেননি, যে কারণেই কিন্তু সেকেন্ড হাফে এসে খেসারতটা খুব ভালো করে দিতে হচ্ছে ওই 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবকে। রংধনু ক্রীড়া সংঘ তারা এগিয়ে রয়েছে একটা গোলে, এবং সেই গোলটা পরিশোধ করতে পারবে কিনা এখনো পর্যন্ত। একটা গোল পরিশোধ করার জন্য বা সমতায় খেলায় ফিরে আসার জন্য যে ধরনের আক্রমণভাগ মধ্যবাদ বা রক্ষণভাগের যে ধরনের সমন্বয় দরকার, সেটি আসলে সত্যিকার অর্থে এখনো পর্যন্ত দুদলের কাছ থেকে পাওয়া যায়নি। দুদল না, স্পেশালি ওই 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের যে আক্রমণ ভাগ রয়েছে, একেবারেই তারা মনে হয় অনেকটাই শেকি ভাব তাদের মধ্যে চলে এসেছে, যে কারণে আসলে গোলটা তারা করতে পারছে না। তাদের আক্রমণ ভাগ একেবারেই নিষ্প্রভ। আবারও একটা বল পেয়েছেন, এই যে চমৎকার একটা বল, কিন্তু কি করেছেন একেবারেই পুয়োর প্রচেষ্টা। এবারে কিন্তু ঢুকে পড়েছেন, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বলটা দিয়েছেন দারুণ একটা জায়গায়। ওহো, বিল্লা জার্সি নাম্বার 16 নম্বর জার্সিদারি মাত্রই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন। দারুণ একটা প্রচেষ্টা ছিল ব্যাকহিলস করার, বাট একটু দুর্বল ছিল শটটা, যে কারণে আসলে গোলকিপার সেখানে ছিলেন শহীদুল ইসলাম, তিনি নিজের গ্রিপে নিয়েছেন, কোনো ধরনের বিপদ হয়নি। স্কোর লাইনটা যা ছিল তাই, রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ লক্ষ্মীপুর 1। 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব তারা অবশ্য 0। প্রথমার্ধের খেলা অমীমাংসিতভাবে নিষ্পত্তি ছিল 0-0 গোলে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে এসে কিন্তু তারা 1-0 গোলের ব্যবধানে লিড নেয়। এবারে সেট পিস লাভ করেছে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং
ক্লাব। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। এ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি, শিক্ষাবিদ, ক্রীড়া ব্যক্তিত্ব, যার প্রচেষ্টায় ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 দীর্ঘ 6 বছর পর এ অঞ্চলের মাটি ও মানুষের কাছে ফিরে এসেছে। এবং দর্শকদের কথা বলতেই হয়, প্রচুর পরিমাণে দর্শক মাঠের চতুর্দিকে রয়েছে। তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি এ ধরনের টুর্নামেন্টে আমাদেরকে, বিশেষ করে আয়োজক কমিটিকে সহায়তা করার জন্য। যারা বিভিন্ন প্রান্তে রয়েছেন, অবস্থান করছেন, তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা অবশ্যই আমাদেরকে সহায়তা করবেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য আপনাদের অবশ্যই মাস্ক পরিধান করে খেলা উপভোগ করবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, পাশাপাশি নিজের পরিবারটাকেও সুরক্ষিত রাখবেন। কারণ আপনি আপনার পরিবারের চাইতে নিশ্চয়ই অন্য কিছুকে বেশি ভালোবাসেন না। সেট পিস লাভ করেছে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব। দেখা যাক এখান থেকে গোলটা করে খেলায় তারা ফিরে আসতে পারে কিনা। দারুণ একটা অ্যাঙ্গেল অবশ্য রয়েছে, দেখা যাক কিকটা কেমন হয়। ডিফ্লেক্টেড হয়েছে, কর্নার হবে মেবি। এবং হ্যাঁ, শেষ পর্যন্ত যেহেতু ডিফ্লেক্টেড হয়েছে, কর্নার লাভ করেছে। দ্বিতীয়ার্ধে প্রথম কর্নারটা অবশ্য লাভ করেছে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব। খেলার ফলাফল রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ 1, 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব 0। ছোট্ট করে করেছেন। এবার ক্রস ছিল, সুযোগ এসেছে, কিক করেছেন আরো একবার। কত চান্স দিতে হবে, আর কত চান্স পেলে পরে গোলটা আদায় করতে পারবে ওই 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব। কত চান্স পেলে পরে, জানি না সেই চান্সের জন্য কতটা সময় তাদেরকে অপেক্ষা করতে হবে। বাট 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের সমর্থকরা কিন্তু অপেক্ষা করছেন কখন সেই মহেন্দ্রক্ষণ আসবে, কখন ওই রংধনু ক্রীড়া সংঘের জালে তাদের আক্রমণ বা গোলটা করে খেলায় ফিরিয়ে নিয়ে আসবে। এই যুদ্ধটা শেষ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে। তাদের দর্শকরা মনে প্রাণে আশা বেঁধে রয়েছে, সেই আশাটা এখনো পর্যন্ত অবশ্য গুড়ে বালি। জানি না আরও কতটা সময় অপেক্ষা করতে হবে। দারুণ একটা চান্স ছিল, চমৎকার একটা ছোট্ট কর্নার কিক করা হয়েছিল। পরবর্তীতে ক্রসটা যিনি করেছিলেন, দুর্দান্ত একটা ক্রস ছিল, কিন্তু ফিনিশার, ওই যে বারবার বলেছিলাম অ্যাক্রোবেটিক ফিনিশিং দরকার, বিউটিফুল টাচ দরকার। এ ধরনের ফুটবল শৈলী উপহার ছাড়া আসলে আক্রমণবাগের এই নিষ্প্রভ ব্যর্থতার দায় কিন্তু অবশ্যই নিতে হবে 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবকে। বাম প্রান্ত দিয়ে ইমন, জার্সি নাম্বার 9, নজর কেড়েছেন। আজকে পুরো ম্যাচ জুড়ে তিনি কিন্তু ছায়া হয়েছিলেন, দারুণ খেলেছেন। আগামীকাল কোনো ম্যাচ নেই। এরপরে 10 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 3টায় আরও একটা বিগ ম্যাচ রয়েছে, যেখানে মোকাবেলা করবে রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুর স্বাগতিক শক্তিশালী হায়দরগঞ্জ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। আরেকবার জানিয়ে রাখি, হায়দরগঞ্জ ইউনাইটেড এফসি মোকাবেলা করবে রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুরের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার ঠিক 3টায়। তার আগে দুপুর 2:30 থেকে আমরা অবশ্য যুক্ত হয়ে যাব প্রি ম্যাচ শোতে, যেখানে প্রত্যেক দিনের মতো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন সোশ্যাল মিডিয়াতে www.facebook/maxons.2020। এখানে গিয়ে আপনারা অবশ্যই আমাদের খেলা উপভোগ করতে পারবেন। ম্যাচ রেফারি আজকে ছিলেন আমাদের সাথে 3 জন, বাবু রতনকান্তি দাশগুপ্ত, আব্দুল কাদের, মুক্তি সাধন বড়ুয়া। 4th অফিসিয়াল হিসেবে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। কমবক্সে আমরা 3 জন আজকে, আমি সাইফুল ইসলাম সোহেল, আমার সাথে রয়েছেন ইমন রহমান এবং রয়েছেন মাসুদ। অবশ্যই এই টুর্নামেন্টের কমেন্ট্রি পাওয়ার বাই আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস। অবশ্যই এই টুর্নামেন্টের ম্যান অফ দি ম্যাচ দিচ্ছে নিউ ফ্যাশন টেলার্স অ্যান্ড ফেব্রিক্স। ডান প্রান্ত দিয়ে একেবারে রেফারি কাছেই ছিলেন, ভেরি স্লাইটলি টাচ পেছন থেকে। রেফারির দৃষ্টি এড়ানো সম্ভবপর হয়নি, যে কারণে ফাউল ফ্রি কিক 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। তাদের দর্শকরা, তাদের কোচ, ম্যানেজার সহ সকলেই কিন্তু একেবারেই শুনশান নীরবতা। কখন গোলটা আসবে, কখন গোলটা করবে? হ্যাটটা করেছিলেন, বাট স্ট্রেট টু দ্য গোলকিপার মিস্টার ওই শহীদুল ইসলামের কাছে।
শহীদুল ইসলাম ভাবছেন এ ধরনের দুর্বল হেড করে আমাকে পরাজিত করা আসলেই সম্ভব নয়। যদি ফার পোস্ট অথবা নিয়ার পোস্টে একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করে হেডটা করা যেত তাহলে ডেফিনেটলি উইল বি কাম ব্যাক করা সম্ভবপর হতো, সেটিও হয়নি। যাই হোক, স্কোর লাইনটা কিন্তু যা ছিল তাই। রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ 1, 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব 0। প্রথমবারের মতো দ্বিতীয়ার্ধে ধারাভাষ্যের পরিবর্তন, আসছেন ইমন রহমান। ধন্যবাদ সাইফুল ইসলাম সোহান। প্রথমে বলছি একটা আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, 8 নং দক্ষিণ চরবংশী উঁচু করে দাঁড়াচ্ছেন পোস্টের সামান্য উপর দিয়ে। একটা আপ্রাণ প্রচেষ্টা ছিল, চেষ্টাটা করেছেন গোলমুখ খোলার জন্য, যদিও তারা পিছিয়ে রয়েছেন। একটা আত্মঘাতী গোল খেল এবং তারা চাইবেই যে যত দ্রুত সম্ভব ম্যাচে ফিরে আসা যায়, সেই লক্ষ্যেই কিন্তু এই আক্রমণটা ছিল। যদিও দুর্ভাগ্য, পোস্টের সামান্য বাহির দিয়ে বল চলে গিয়েছে প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে, যার ফলে গোল কিক দলটা রংধনু ক্রীড়া সংঘের অনুকূলে। দর্শক, আপনারা উপভোগ করছেন শতবর্ষী ঐতিহ্যবাহী চর আবাবিল রতিমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে 4র্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 3য় দিনের দলটা রংধনু ক্রীড়া সংঘ বনাম 8 নং দক্ষিণ চরবংশীর মধ্যকাজ ম্যাচ। এখনো পর্যন্ত দলটা রংধনু ক্রীড়া সংঘ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে 8 নং দক্ষিণ চরবংশীর বিপক্ষে। নিজেদের মধ্যে দেয়া নেয়া করে একটা আক্রমণে ওঠার চেষ্টা, চমৎকার ফুটবল, নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান, কম্বিনেশন ছিল ভালো। অবশ্য গোলটা এখনো আসেনি, উঁচু করে বাড়িয়েছেন, প্রান্ত বদল করে দিয়েছেন অনেকটা ডি বক্সের ভেতরে, গোলকিপার কিন্তু সেখানে ছিলেন এবং বেরিয়ে এসে অনেকটা নিজের আয়ত্তে নিয়েছেন, যার কারণে আরেকটা নিশ্চিত বিপদ থেকে বেঁচে গিয়েছে দলটা রংধনু ক্রীড়া সংঘ। তিনি তার জানান দিচ্ছেন ওই ডি বক্সে, তার উপস্থিতিকে তিনি জানান দিচ্ছেন বারবার, বলকে রিসিভ করেছেন এবং কিছুটা তিনি আহত। আমরা আশা করছি তিনি ফিরে আসবেন খুব দ্রুত। যেই দর্শকরা এসছেন আজকে দৃষ্টিনন্দন ফুটবল উপভোগ করতে, সেটা কিন্তু এখনো হয়নি। এখনো পর্যন্ত চোখ দাঁড়ানো কোনো পারফরমেন্স ছিল না। টুর্নামেন্টের ফিজিও যিনি রয়েছেন তাকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। এখনো গোল আসেনি, যার ফলে এখনো পর্যন্ত গোল আসেনি, যার ফলে কিন্তু দর্শকরাও তাদের উল্লাস উন্মাদনা দেখাতে পারেনি। ফুটবল যে দৃষ্টিনন্দনিকতার খেলা, যে দৃষ্টিনন্দন ফুটবল উপভোগ করতে এসছেন দর্শকরা, সেটা কিন্তু এখনো হয়নি। এবং দু দলের ভক্ত সমর্থকরা চাইছেন নিজের দল গোল করুক, আর যদি একটা গোল এসছে দলটা রংধনুর কাছ থেকে, কিন্তু উল্লাস করার মতো তেমন গোল ছিল না। দর্শক, জানিয়ে দিচ্ছে এই 4র্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আগামীকাল স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, একজন সমর্থক মাঠে প্রবেশ করেছেন, তাকে মাঠ থেকে বের করে দিন। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাকে বের করে দিন। একজন দর্শক মাঠে প্রবেশ করে ফেলেছে। স্বেচ্ছাসেবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা আপনাদের দায়িত্ব একটু ভালোভাবে পালন করবেন এবং নিজেদের সর্বদিকে সচেষ্ট থাকবে। দর্শক, জানিয়ে দিচ্ছি এই 4র্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আগামীকাল কোনো ম্যাচ নেই এবং আগামী বৃহস্পতিবার 10 ডিসেম্বর 2020 রাইজিং স্পোর্টিং ক্লাব মোকাবেলা করবে হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি। একটা বিগ ম্যাচ হয়তো আমরা উপভোগ করবো এই হায়দারগঞ্জ ঐতিহ্যবাহী রতিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে 4র্থ ম্যাক্সন্স গোল্ড কাপে। সেই ম্যাচ দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্যের পক্ষ থেকে, আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। যখন এই কথা বলছি, একটা আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, দুর্বল শট এবং সেখান থেকে ক্লিয়ার করেছেন সেন্টার ডিফেন্ডার 8 নং দক্ষিণ চরবংশীর। তারা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে দলটা রংধনু ক্রীড়া সংঘের বিপক্ষে। তারাও চাইবে ম্যাচে কামব্যাক করতে, সে গোল নামক সোনার হরিণটা অর্জন করে নিজেদের দলকে এগিয়ে নিতে চাইবে, সেই লক্ষ্যে হয়তো চেষ্টা করে যাচ্ছে নিজেদের ফরওয়ার্ডদেরকে সেইভাবে হয়তো বলটা যোগান দিতে হবে মধ্যমাঠ থেকে। যদিও তেমন ফরওয়ার্ড গোল আমরা দেখিনি আজকের ম্যাচে এবং দেখার মতো কোনো আক্রমণ ছিল না, গোল আসার মতো আক্রমণ ছিল না। ওদের কিছু আক্রমণ ছিল যেটা অগোছালো ছিল, পরিকল্পনা করে, এবং সর্বশেষ যে ফিনিশটা দরকার গোলের জন্য সেটা অবশ্য আসেনি। দর্শকরা চাইছেন যে খুব দ্রুতই সেই ফিনিশটা আসুক, তারা উল্লাসে মেতে উঠুক, সেটাই কিন্তু তাদের প্রত্যাশা। মধ্যমাঠে চমৎকার দেয়া না, সেখানে অবশ্য বাধাপ্রাপ্ত মিডফিল্ড থেকে জার্সি নাম্বার 8 8 নং দক্ষিণ চরবংশীর রাব্বি, তিনি অবশ্য রাখতে পারেনি। বল দখলের লড়াই নিজেদের মধ্যে, রাব্বি দুজনকে কাটিয়ে অনেকটা ঢুকে পড়েছেন, কিন্তু তার আগেই ইমনের গায়ে লেগে প্রতিহত। ইমন উঁচু করে বাড়িয়েছেন, ফরওয়ার্ড বল বাড়িয়েছেন, সতীর্থ ফুটবলার নেই সেখানে, যার কারণে কিন্তু বলকে
ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। মধ্যমাঠে বল, নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া, ডান প্রান্ত দিয়ে রিয়াল জার্সি নাম্বার 11 সতীর্থ ফুটবলার দেখে নিচ্ছেন, ব্যাক পাস করেছেন, নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া, আলতো করে ডান প্রান্ত দিয়ে ভুল পাস এবং মধ্যমাঠে বল দখলের একটা চেষ্টা। তার আগেই রেফারি বাবু রতন কান্তি দাশগুপ্ত বাঁশি বাজিয়েছেন, জানিয়ে দিচ্ছেন ফাউল, অবৈধভাবে ট্যাকেল করেছেন, পেছন থেকে স্লাইডিং ট্যাকেল, যার কারণে ফাউল ফ্রি কিক লাভ করলেন 8 নং দক্ষিণ চরবংশী। এই সেট পিস থেকে পারবে কি তারা গোল আদায় করতে হয়, তাহলে হয়তো এগিয়ে যেতে সক্ষম হবে তারা, যদি তারা কামব্যাক করতে চাইবে। 8 নং দক্ষিণ চরবংশী গোল আদায় করে নিতে চাইবে, যদিও তারা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে দলটা রংধনু ক্রীড়া সংঘের বিপক্ষে। তাদের ফিরে আসাটা জরুরি এবং তাদের ভক্ত সমর্থকরাও তিন পতন নীরবতা তাদের মাঝে বিরাজ করছে, তারাও চাইবে সেই আনন্দ উল্লাসের উপলক্ষটা তৈরি করতে। উঁচু করে বাড়িয়েছেন দূরপাল্লার শট এবং অনেক উপর দিয়ে বার পোস্টের আরও একটা সেট পিস, ব্যর্থতায় পর্যাবাসিত। গোল বারের উপর দিয়ে গোল কিক দলটা রংধনু ক্রীড়া সংঘ। নিজেদের অনুকূলে তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে 8 নং দক্ষিণ চরবংশীর বিপক্ষে। শহীদুল ইসলাম, তার কথা বলতেই হবে, তিনি কিন্তু অসাধারণ কিছু সেভ করেছেন, তা না হলে কিন্তু অবশ্য গোলটা কনসিড করতেই পারত 8 নং দক্ষিণ চরবংশীর। আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল রংধনু ক্রীড়া সংঘের, ডান প্রান্ত দিয়ে ট্রেন দলটা রংধনু ক্রীড়া সংঘ। সতীর্থ ফুটবলারের উদ্দেশ্যে দিয়েছেন, বলেন নাগাল পাননি, সেখানে সেন্টার ডিফেন্ডার করতে ক্লিয়ার, এলোমেলো ফুটবল। অবশ্য রিয়েল সেখানে জার্সি নাম্বার 11 এগিয়ে গিয়েছেন, আলতো করে ফরওয়ার্ড বল বাড়িয়েছেন সতীর্থ ফুটবলারের উদ্দেশ্যে, নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, ভুল পাস, আবারও ফরওয়ার্ড বল, কোথায় বাড়ালেন সতীর্থ, কোনো ফুটবলার নেই, এলোমেলো ফুটবল। তারা গুছিয়ে যদিও খেলতে পারছে, ডিফেন্স থেকে মিডফিল্ডে বল আসছে, সেখান থেকে কিছু বল কিন্তু ফরওয়ার্ডদের দেয়া হচ্ছে, কিন্তু ফরওয়ার্ডদের যেই কাজ সেই কাজটা কিন্তু এখনো হচ্ছে না, অর্থাৎ ফিনিশ কিন্তু আসছে না, যার কারণে গোলটাও কিন্তু পাচ্ছে না 8 নং দক্ষিণ চরবংশী। এই জায়গাটাতে গেলে কেন যেন একটা এলোমেলো ভাব চলে আসে তাদের মধ্যে, অবশ্য সেই জায়গাটা তাদের গুছিয়ে খেলতে হবে, তাহলেই হয়তো গোলটা আদায় করে নিতে পারবে ওই দলটা রংধনু ক্রীড়া সংঘের বিপক্ষে। তারা ইতিমধ্যেই 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেছে 8 নং দক্ষিণ চরবংশীর বিপক্ষে। থ্রোইন পূর্ব পার্শ্ব রেখার বাইরে বল, থ্রোইন লাভ করলেন দলটা রংধনু ক্রীড়া সংঘ। সতীর্থ ফুটবলার খুঁজে নিচ্ছেন, উঁচু করে সামনে বাড়িয়েছেন, সেখানে হ্যাচ করে ক্লিয়ার করেছেন জার্সি নাম্বার 2 রতন, আবারও পূর্ব পার্শ্ব রেখার বাইরে। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 তৃতীয় দিনের ম্যাচ, দলটা রংধনু ক্রীড়া সংঘ বনাম 8 নং দক্ষিণ চরবংশীর মধ্যকার ম্যাচ। আরও একটা কর্নার কিক লাভ করেছে 8 নং দক্ষিণ চরবংশী। এই কর্নার কিককে ফুটবলের ভাষায় বলা হয় গোলের হাফ চান্স। দেখা যাক এই হাফ চান্সটাকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা, গোল আদায় করতে পারে কিনা একজন ভালো হেডার। একটা চান্স, একটা টাচ, একটা গোল, তাদের ভক্ত সমর্থকরা উল্লাসে হয়তো মেতে উঠতে পারবে। একটা টাচ থেকে যদি একটা গোল আদায় করতে পারে, সেই হ্যান্ডটা কি হবে? উঁচু করে বাড়িয়েছেন, এয়ারে বল ভাসছে, লাফিয়ে উঠেছেন গোলরক্ষক শহীদুল ইসলাম। তার নামে কিন্তু একজন জাতীয় দলের গোলরক্ষক রয়েছেন, তিনিও সেই শহীদুল ইসলাম। তিনি উঁচু করে বলকে নিজের গ্রিপে নিয়েছেন এবং দেখে নিচ্ছেন সতীর্থ ফুটবলার কে রয়েছেন। অবশ্য তাদের মধ্যে চাপটা নেই, কারণ তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। ইমন জার্সি নাম্বার 9 সেন্টার স্ট্রাইকার হিসেবে খেলছেন, একটা ফরওয়ার্ড বল ছিল, সেখানে কড়া মার্জিনে রেখেছেন জার্সি নাম্বার 3 ওহি 8 নং দক্ষিণ চরবংশীর। নিজেদের মধ্যে চমৎকার দেয়া দেখে নিচ্ছেন, লেফট থেকে সুইচ অফ করে বলটাকে প্রান্ত বদল করেছেন এবং একটা বাইসাইকেল কিক ছিল, যদিও ভুল পাওয়া ছিল সেখান থেকে। মধ্য মাঠে বল দখলের লড়াই, জার্সি নাম্বার 8 এবং প্রতিপক্ষের জার্সি নাম্বার 9 মধ্যে ফরওয়ার্ড বল বাড়িয়েছেন, বাম প্রান্ত দিয়ে একটা আক্রমণে ওঠার চেষ্টা, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, আলতো করে পাঁচ করে দিয়েছেন মধ্য মাঠে, ভুল পাস, একটা পরিকল্পনা মাফিক আক্রমণে ওঠার চেষ্টা রাব্বি, তিনি অবশ্য রাখতে পারেননি। উঁচু করে কোথায় বাড়ালেন, কাকে বাড়ালেন, কেন বাড়ালেন, এখনো পর্যন্ত একটা এলোমেলো ফুটবল। এবং দলটা রংধনু একাদশ দর্শক জানিয়ে দিচ্ছে ম্যাচের স্কোর লাইন, দলটা রংধনু ক্রীড়া সংঘ 1 এবং 8 নং দক্ষিণ চরবংশী ধারাভাষ্যে। তখন আরেকবারের মতো পরিবর্তন আসছে মাসুদুর রহমান। ধন্যবাদ এবং রহমান
দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। খেলার এই অবস্থায় দলটা রংধনু ক্রীড়া সংঘ 1, চরবংশী স্পোর্টিং ক্লাব 0। গোলকিক 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাবের পক্ষে। গোলরক্ষক ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা। 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাব, বল চলে যাবার সাইড লাইনের বাইরে, থ্রোইন দলটা রংধনু ক্রীড়া সংঘের অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আগামীকালকে কোনো খেলা অনুষ্ঠিত হবে না। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পরশু 10 তারিখ। আগামী পরশু 10 তারিখের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল, লক্ষ্মীপুর রাইজিং স্পোর্টিং ক্লাব বনাম হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি। দূরপাল্লার শট, আকার ছোঁয়া কিক, বল চলে যায় গোলবারের অনেক অনেক উপর দিয়ে, গোল লাইনের বাইরে গোল কিক। 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাবের অনুকূলে নিজেদের সীমানা থেকে পরিকল্পিত আক্রমণে যাবার চেষ্টা। টোকা দিয়ে সামনে বাড়ালেন নাম্বার 8, নিজের নিয়ন্ত্রণে বাম প্রান্ত দিয়ে আক্রমণে 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাব। ব্যাকপাস নাম্বার 3 দিয়েছেন প্রান্ত বদল করে ডান প্রান্তে 2 নং জার্সিধারী খেলোয়াড়ের নিয়ন্ত্রণে বল, টোকা দিয়ে সামনে বাড়ালেন 2 নং জার্সিধারী খেলোয়াড় রতন। চমৎকার একটি ডেলিভারি ছিল, সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় বল চলে যায় গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে গোল লাইনের বাইরে। গোল কিক দলটা রংধনু ক্রীড়া সংঘের অনুকূলে। দলীয় স্টপার জার্সি নাম্বার 5 হুমায়ুন কবির, তিনি শট নেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনারা দেখেছেন 2014 তৃতীয় ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে হ্যান্ডবল। 2014 তৃতীয় ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই রংধনু ক্রীড়া সংঘ নোয়াখালীর সাথে কম্পিটিশন করেছে। খেলার প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে থাকে রংধনু ক্রীড়া সংঘ। সেকেন্ড হাফে গিয়েই নোয়াখালীর 2জন ফরেনারের কাছে তারা হেরে যায়। সুপ্রিয় দর্শক, সেই রংধনু আজকে মোকাবেলা করছে 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আমরা দেখতে পাচ্ছি রংধনু ক্রীড়া সংঘের অ্যাটাকিং প্লেয়ার 9 নং জার্সিধারী খেলোয়াড় রবিন, তিনি আংশিক আহত হয়ে মাঠে পড়ে আছেন। কিছুক্ষণের মধ্যে আশা করি ইমন তিনি উঠে দাঁড়াবেন। ইমনের হ্যান্ডবল একেবারে নিজেদের সীমানা থেকেই 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাবের স্টপার ব্যাক, তিনি শট নেবেন। প্রস্তুত গোলরক্ষক শহীদ। দেখা যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনারা দেখেছেন রংধনু ক্রীড়া সংঘ 1 গোলে এগিয়ে থাকার পরে কিন্তু অনেকটাই ডিফেন্সিভ খেলার চেষ্টা করছে। অন্যদিকেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠেছে 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাব। চমৎকার একটি শট ছিল, রক্ষণভাগের অতন্ত্র প্রহরী দুলাল 5 নং জার্সিধারী খেলোয়াড়, রংধনুর অনেক সিনিয়র ফুটবলার দুলাল, তিনি ক্লিয়ার করেন কর্নারের বিনিময়। কর্নার 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। নাম্বারে 8 নং জার্সিধারী খেলোয়াড়, 11 নং জার্সিধারী খেলোয়াড় 8 নং চরবংশী ইউনিয়নের। আমরা দেখেছি অত্যন্ত চমকপ্রদ কৌশলী দৃষ্টিনন্দনীয় খেলা দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন 8 নং চরবংশী স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক, গোলকিক রংধনু ক্রীড়া সংঘের পক্ষে গোলরক্ষক শহীদ বল বসাচ্ছেন। শট নেবেন দলীয় স্টপার ব্যাক হুমায়ুন কবির। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 10 ডিসেম্বর। চতুর্থ খেলায় মোকাবেলা করবে লক্ষ্মীপুর রাইজিং স্পোর্টিং ক্লাব বনাম হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আগামী 10 ডিসেম্বরের খেলা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম আমন্ত্রণ। খেলার ফলাফল রংধনু ক্রীড়া সংঘ 1,
8 নং চরবংশী স্পোর্টিং ক্লাবে 0 খেলার এই অবস্থায় আবারও ধারা বিবরণীর পরিবর্তন আসছে সাইফুল ইসলাম সোহেল। যাই হোক, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রংধনু ক্রীড়া চক্র। শুধু রামগঞ্জ থেকে এসেছে তারা, দারুণ ফুটবল খেলতে না পারলেও কাজের কাজটা কিভাবে করতে হয় তাদের গোলরক্ষকের বদৌলতে। আর অবশ্যই বলবো ওই গোলরক্ষকের মিস মহড়ার কারণে কিন্তু গোলটা তারা খেয়েছে। এবারে অবশ্য লক্ষ্যভ্রষ্ট, তার আগে রেফারির বাঁশি অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে। ভেরি গুড রেফারিং ফ্রম বাবু রতনকান্তি দাশগুপ্ত এবং অবশ্যই তার দুই সহযোদ্ধা আব্দুল কাদের অ্যান্ড মিস্টার মুক্তি সাধন বড়ুয়া। ফোর্থ অফিসিয়াল হিসেবে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গোল কিক ব্যাকহ্যান্ড হয়েছে ইমন, জার্সি নাম্বার 9। What a beautiful football, but sliding tackle from the behind, যে কারণে ফাউল ফ্রি কিক ডেঞ্জারাসলি করেছেন, আনলফুলে করেছেন, যে কারণে বেআইনি এই ফাউলের খেসারতটা কিন্তু দিতে হয়েছে। ইয়েলো কার্ডটা প্রদর্শন করা একেবারেই দরকার ছিল, রেফারির সঙ্গে অবশ্যই ইয়েলো কার্ড প্রদর্শন করেছেন এবং সেট পিসটা লাভ করেছে এই মুহূর্তে অবশ্য রংধনু ক্রীড়া সংঘ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এবং এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। সেট পিস একেবারে মাঠের পূর্ব দক্ষিণ প্রান্তের অঞ্চল থেকে, ডি বক্সের সামান্য বাইরে অবশ্য একটা মানব প্রাচীর রয়েছে। দূরপাল্লা শট, দিস টাইম হি শোজ হিজ ক্লাস। গোলরক্ষক মিস্টার ইসাক এবারে কিন্তু দেখিয়েছেন তার ক্লাস, যাত্রা চিনিয়েছেন। কিন্তু করলে কি হবে, আগেই তো গোলটা খেয়ে ফেলেছেন। এই সময়ে এসে হয়তো আর একটা গোল হয়তো বেড়ে যেত, তারপরও তিনি যে একজন ক্লাস গোলকিপার সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে চমৎকারভাবে ফিস্ট করেছেন। ভেরি গুড গোলকিপিং ফ্রম দ্য ইসাক। এবার অবশ্য গোল কিক, নিজে বলটা বসিয়েছেন। খেলা একেবারেই আমরা প্রায় ক্লান্তি নগলে চলে এসেছি। ম্যাচের আয়ুষ্কালটা খুব বেশি নেই, ম্যাচের যে আয়ু রয়েছে সেটা কিন্তু একেবারেই কমে যাচ্ছে রেগুলেশন টাইমের শেষ মুহূর্তের দিকে। কম বক্সে আজকে আমরা 3 জন ছিলাম, আমি সোহেল, সাথে ইমন রহমান এবং মাসুদ ছিলেন। এবং এই টুর্নামেন্টের ম্যান অব দি ম্যাচের পুরস্কারের পৃষ্ঠপোষকতা করছেন নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স এবং টুর্নামেন্টের কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ অফ এ স্মল বিজনেস প্রোফাইটার মিস্টার আনোয়ার। থ্যাঙ্কস প্রত্যেকেই, আয়োজক কমিটিকে অসংখ্য। শেষ প্যারেকটা কি ঢুকবে? শেষ প্যারেকটা হলো না। ওহ মাই গড, গোলকিপার বের হয়ে গিয়েছিলেন, বিট হয়েছিলেন, শেষ পর্যন্ত গোল লাইনে রক্ষণভাগের একজন খেলোয়াড় কোনো যাত্রায় 2 নাম্বার গোলটা কনসিড করা থেকে এ যাত্রায় রক্ষা করেছেন। একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, জার্সি নাম্বার 8 সেখানে পারভেজ, তিনি পড়ে রয়েছেন এবং বের করার জন্য রেফারি তাকে বলে দিচ্ছেন যে তাকে বের করে নিয়ে যান। ম্যাচের যেহেতু খুব বেশি সময় বাকি নেই, সুতরাং কোনো টাইম ওয়াস্ট করা যাবে না, কোনো টাইম অপচয় করা যাবে না, যে কারণে ম্যাচ রেফারি তিনি বলছেন যে শুড বি চেঞ্জ, একটা বদলি দরকার। ম্যাচ রেফারি যারা রয়েছেন তাদের কথা বলতে হয়, দর্শকদের কথা বলতে হয়। প্রচুর পরিমাণে দর্শক এসেছে মাঠের চারপাশে, তাদের কথা না বললেই নয়। হায়দ্রগঞ্জের এই ফুটবলের তীর্থস্থানে, ফুটবলের এই মিলন মেলায়, প্রাক কেন্দ্রে প্রচুর পরিমাণে দর্শক যারা এসেছেন তাদেরকে কমবক্স থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা দুর্দান্ত ফুটবল অ্যাকশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে কমবক্সের এই বাংলা ধারা বা বিবরণী শোনার জন্য যুক্ত হতে পারেন www.facebook/maxons.2020 এই ঠিকানায় গিয়ে, অথবা বাংলায় সার্চ করতে পারেন
ফেস সার্চ করতে পারেন ম্যাক্সন্স গ্রুপ বাংলায় লিখে, তাহলেই অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের প্রতি অনেক বেশি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার দিবেন আমাদের এই পেজটা, ইভেন লাইক দিবেন, তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ যারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে অবস্থান করছেন তারাও খেলাটি সরাসরি উপভোগ করতে পাবেন এবং অবশ্যই বাংলা ধারাভাষ্য তারা শুনতে পারবেন। ম্যাচের অন্তিম লগ্নে কিন্তু আমরা চলে এসেছি। যে কোনো সময় রেফারির বাঁশিটা বাজবে, যেটা হয়তো বিদীর্ণ করে দেবে ওই কলিজাটাকে। সেই কলিজাটা অবশ্যই ৮ নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের ম্যাচের শেষ মুহূর্তে গোল করে কিন্তু এখনও খেলায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে তাদের আক্রমণ ভাগের যে পরিমাণ স্ট্রাইকাররা ব্যর্থতায় আজকে প্রমাণ দিয়েছেন, সেটি সত্যিকার অর্থেই অবিশ্বাসযোগ্য। আগামী 10 ডিসেম্বর দুপুর 3টায় আরও একটা বিগ ম্যাচ রয়েছে, যেখানে রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুর মোকাবেলা করবে স্বাগতিক শক্তিশালী হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। সেই ম্যাচটি দেখারও আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখি। আগামীকাল কিন্তু এই টুর্নামেন্টের কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। চতুর্থ ম্যাচটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সেট পিস, শেষ চান্সটা রয়েছে। শেষ পর্যন্ত দারুণ একটা সেট পিস ছিল, অবশ্য অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। গোলকিকের নির্দেশ দিলেন রেফারি, সেখানে অবশ্য গোলকিক রংধনু ক্রীড়া সংঘের অনুকূলে গোলকিক করেছেন। নিজেদের সীমানায় বলটা অবশ্য চলে এসেছে ৮ নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। 2 মিনিট এডিশনাল টাইম, মাত্র 2 মিনিট রয়েছে। ম্যাচের লাইফ লাইনের অক্সিজেনটাকে নিয়ে আসতে পারবে ৮ নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব? সত্যিকার অর্থেই কি তারা লাইফ লাইনে ফিরে আসবে? মানে মাত্র 1:20 সেকেন্ড, 120টা সেকেন্ড বাকি রয়েছে। আরও একটা চান্স, আমি যখন বলছিলাম তখন হয়তো 110টা সেকেন্ড বাকি রয়েছে। এই 10টা সেকেন্ডও একটা চান্স পেল, বাট মিস ইউজ। কত অ্যাবিউজ করা যায়? আপনি সুযোগ পেয়েছেন, অ্যাডভান্টেজ পেয়েছেন, গোল করার মতো ন্যূনতম এক হালি গোল করার সুযোগ পেয়েছে ওই ৮ নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাব, বাট তারা একটা গোলও করতে পারেনি। তাদের আক্রমণ ভাগ এত পরিমাণে ব্যর্থ ছিল আজকে, একটা গোলও তারা এখনো পর্যন্ত করতে পারেনি। এবং আমি যেটি বলছিলাম, এই 16 কলা পূর্ণ শেষ পর্যন্ত ওই রংধনু করবে কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত বজায় রেখেছে বা বহাল রেখেছে তারা। বাম প্রান্ত দিয়ে দারুণ একটা ইনসাইড আউটসাইড টস, প্রান্তটা পরিবর্তন করেছেন, বলটা পেয়েছেন, ব্যাক পাস করেছেন, ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন জার্সি নাম্বার 8। শেষ পর্যন্ত থ্রোয়িং এর বিনিময়ে রক্ষা করেছেন। মেবি 60 সেকেন্ডস লেফট, আর মাত্র 60টা সেকেন্ড বাকি রয়েছে। পারবে কি ম্যাচে ফিরে আসতে? তার আগেই রেফারির বাঁশি, যে গোল কিক, এবং মেবি এই গোল কিকটাতে হয়তো 10টা সেকেন্ডের বেশি টাইম ওয়াস্ট করতেই চাইবে, কারণ যারা গোল এগিয়ে থাকে স্বাভাবিকভাবেই তারা শেষ সময় কিছুটা টাইম ওয়াস্ট করতে চায়। এটাই ফুটবলের চিরাচরিত নিয়ম, আমরা দেখে থাকি। অ্যাডভান্টেজটা নিয়ে থাকে যারা গোল এগিয়ে থাকে, বাট একটা গোল কখনো একটা ম্যাচে, ফুটবল ম্যাচে সেভ হতে পারে না, কখনোই না। সেটি অবশ্য এটা যখন বলছিলাম ঠিক তখনই, এবং এ ফাঁকেই কিন্তু এ কথা যখন বলছিলাম তখনই কিন্তু 1-0 গোলের ব্যবধানে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ লক্ষ্মীপুর ওই ৮ নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ 2 পয়েন্ট অর্জন করে। অভিনন্দন রংধনু ক্রীড়া সংঘকে, পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি দারুণ ফুটবল খেললেও শেষ পর্যন্ত যদিও হেরে গেছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাব পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। আশা করি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আপনারা আমাদের সাথেই থাকবেন, অবশ্যই কানেক্টেড থাকবেন। ভাই সাইফুল ভাই, একটা মোবাইল পাওয়া গেছে বললে দেন, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এই যে মোবাইল, এই ছড়ো না ভাইয়া।
অতিথিকে আসতে বলেন। এখানে আসেন। আমি বলবো, বললে যিনি দিবেন, কে দিব, আজকে দিব কে? দুইজনেই আপনি সাথে থাকেন, ওকে? আমি বলবো, বললে সমস্যা নেই। এখানে আচ্ছা, ডিয়ার ভিউয়ার্স, আপনাদের ওয়েলকাম করছি ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর তৃতীয় ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল। কিছুক্ষণ আগে খেলাটা শেষ হয়ে গেল। 1-0 গোলের ব্যবধানে রংধনু ক্রীড়া সংঘ 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ 2 পয়েন্টস অর্জন করেছে। কংগ্রাচুলেশন জানাচ্ছি আমি রংধনু ক্রীড়া সংঘকে। আজকের এই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব জাফরুল্লাহ দুল্লাহ হাওলাদার, আপনাকে স্বাগতম জানাচ্ছি। তার পাশেই রয়েছেন জনাব শাহিজুদ্দিন মোল্লা, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। এবং পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের যিনি অবশ্যই যিনি পাওয়ার করছেন, অর্থাৎ স্পন্সর মিস্টার শাহাদাত হোসেন গাজী, একটু মুখোজ্জ্বলটা তার খুব হাসি মাখা রয়েছে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাথে রয়েছেন হায়দরগঞ্জ ফাঁড়ি থানার সাব ইন্সপেক্টর শিমুল বড়ুয়া, তাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকের ম্যাচের ম্যান অব দি ম্যাচ যিনি নির্বাচিত হয়েছেন, গোলকিপার, যার শটেই অর্থাৎ বিশাল একটা লেফট ফুট ইউজ করে তিনি ভলি করেছিলেন, সেটাই পরবর্তীতে অবশ্য অপরপক্ষের গোলকিপারের ভুলের কারণে, ইসাকের ভুলের কারণে গোলটা কনসিড করে। এ কারণে আমরা আসলে আমাদের আয়োজক কমিটির যে জাজরা রয়েছেন তারা ডিসিশন নিয়েছেন আজকের ম্যাচের ম্যান অব দি ম্যাচ গোলকিপার বিজয়ী দলের মিস্টার শহীদুল ইসলামকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের আমন্ত্রিত অতিথিবর্গ। সকলকে একসাথে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শহীদুলকে একটু আমন্ত্রণ জানাচ্ছি আমার কাছে আসার জন্য, কথা বলবো। শহীদুল প্লিজ। মিস্টার শহীদুল, এ ধরনের ভলি করে গোল কি আসলে এর আগে করা হয়েছিল কখনো? হ্যাঁ, ইনশাল্লাহ অনেক করা হয়েছে, অনেক মাঠে অনেক জায়গাতে এরকম অনেক গোল করছিলাম আপনাদের দোয়াতে। খুব বেশি কঠিন প্রশ্ন হয়ে গেছিল, কয়টা বলতে পারবেন? খুব বেশি কঠিন প্রশ্ন কয়টা? যাই হোক শহীদুল, কেমন মনে হয় নিজের দলটা নিয়ে কি আসলে স্যাটিসফাইড? যে ধরনের টিম কম্বিনেশন ছিল, বাট ইউ নো দ্যাট অপরপক্ষ মোর দেন 4টার বেশি ইজি গোল কিন্তু তারা মিস করেছে, বাট নিজের দলটা যে ধরনের পারফরমেন্স আজকে করেছে, সব মিলিয়ে কি মনে হচ্ছে যে এই ধরনের টিম কম্বিনেশন আপনি আসলে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা আরও একটা বিগ ম্যাচ আপনার জন্য রয়েছে? কি মনে হচ্ছে নিজের দলটা নিয়ে সব মিলিয়ে? হ্যাঁ, ইনশাল্লাহ সবাই আমাদের টিমে যারা আছে সবাই মোটামুটি ভালোই, আমার মানে হিসেবে আর কি ভালোই পারফরমেন্স করছে। তারা মানে একজন একজনকে অনেক সহযোগিতা করছে, যেটা আসলে ফুটবলের নীতি, যেটা দরকার ফুটবল খেলতে হলে যেটা দরকার, সেটাই আজকে আমার টিম মোটামুটি। তারা তো আর এক সেটের প্লেয়ার না অথবা এক একাডেমির প্লেয়ার না, কিন্তু তারপরও যে দেওয়া নেওয়া করে খেলছে। আমি ধন্যবাদ জানাই আমার ক্যাপ্টেন ইয়াসিন ভাইকে আমাকে এখানে নিয়ে আসার জন্য। এত সুন্দর একটা পরিবেশ, এমনকি ম্যাক্সাস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাক্সাস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সকল কমিটি এবং সকল যারা দায়িত্বে আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আর এত সুন্দর আমি আর কোথাও দেখি নাই। থ্যাংক ইউ আসলে শহীদুল ইসলাম, ওয়েল সেইড। এবং এটা সত্যিকার অর্থে আমিও যেহেতু জাতীয় পর্যায়ে কমেন্ট্রি করি, এইরকম একটা টুর্নামেন্ট কিন্তু এখন ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে, যেখানে 7টা ক্যামেরা দিয়ে খেলাটা সারা বাংলাদেশে প্রচার করা হচ্ছে। সত্যিকার অর্থে ম্যাক্সন্স গোল্ড কাপ এই অঞ্চলেরই না, আমার কাছে মনে হয় বৃহত্তর নোয়াখালীতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুর্নামেন্ট। আমি আমন্ত্রিত অতিথিবর্গ প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই টুর্নামেন্টের যিনি ম্যান অফ দ্য ম্যাচের পৃষ্ঠপোষকতা করেছেন এই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে, মিস্টার শাহাদাত হোসেন গাজী, তাকেও থ্যাঙ্কস জানাচ্ছি। শহীদুল
ইসলাম, আপনাকেও থ্যাংক জানাচ্ছি। আমরা এক্ষুনি শেষ করব আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন। আশা করি আগামী 10 তারিখ আরও একটা বিগ ম্যাচ রয়েছে, লক্ষ্মীপুর রাইজিং স্পোর্টিং ক্লাব ভার্সেস হায়দরগঞ্জ ইউনাইটেড এফসির। সেই খেলাটি অবশ্যই আপনারা আমাদের সাথে উপভোগ করবেন। সেই খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি কমবক্স থেকে। আমি সাইফুল ইসলাম সোহেল।